স্ক্রিন দেখা যাচ্ছে? তো বলো, যদি কারো কিছু অসুবিধা থাকে বলো, আগের দিন পড়াশোনায় কারো কিছু ডাউটস আছে কিনা বলো। কারো কোনো ডাউটস নাই তো? এইসব ছেলেদের না ঠিক সময় জয়েন করে না। এই জয়ন্ত, এই জয়ন্ত, তো এরকম বাতিক হয়ে যাচ্ছে কেন? 7টায় ক্লাস, আগের দিনও তুই দেরিতে জয়েন করেছিলি, আজকেও করলি, ব্যাপারটা কি রে? দেরি হয়ে গেল এমনি? চ্যাংরামির জায়গা নাকি? একটা মিশনের ছেলে, তো একটা একটা সময় সময় নিয়ে জ্ঞান, কোনো জ্ঞান থাকবে না তোর? আচ্ছা, চলো। তো আগের দিনে কারো কিছু ডাউটস নাই তো? মানে একটু প্রত্যেক দিনের পড়া কিন্তু একটু দেখবে বাবা, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হুম, প্রত্যেক দিনের পড়া একটুখানি দেখবে। দেখো তাহলে আজ, আগের দিনে আমি মূলত যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন তার প্লট করা হয়েছিল, তাই তো? এক্সপোনেনশিয়াল ফাংশনের প্লট করা হয়েছিল, এবং তারপরে এক্সপোনেনশিয়াল এবং পলিনোমিয়াল পার্ট দুটো যদি একসাথে থাকে তাহলে তার প্লটগুলো কেমন হবে সেইটা নিয়ে, এবং সেইটা তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোথায় কোথায় অ্যাপিয়ার করছে সেরকম কতগুলো জিনিস বলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা বেসিক যে প্লটগুলোকে করব, হ্যাঁ, তার আগে দু একটা আমি অ্যাপ্লিকেশন একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে আমি যেমন পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট দুটো মেশালে কেমন করে ছবি হয় সেটা বলেছিলাম, ঠিক একই রকম করে ধরো তোমার যদি ধরো দু রকমের ফাংশনস আছে আর কি, তাদের একটা কম্বিনেশন আছে, তাহলে সেই টাইপের ছবিগুলো তুমি কেমন করে আঁকবে সেইটা নিয়ে দু একটা কথাবার্তা কাজ বলে নিই আর কি। ধরো তোমাকে আমি প্রথমে এরকম একটা প্লটের কথা বলছি। ধরো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এই টাইপের ধরো একটা প্লটের কথা বলা হচ্ছে। y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এরকম একটা ধরো একটা ফাংশন। আচ্ছা, এবারে এই যে ফাংশনস গুলো, এখানে এক্স সবসময় তুমি পজিটিভই ধরো, যেখানে এক্সটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই যে ফাংশনস, এই ফাংশনের যখন প্লট আঁকবে তখন তুমি পরিষ্কার দেখানে দুটো ফাংশন আছে, y ইকুয়াল টু এক্স একটা আছে আর y ইকুয়াল টু 1/x আছে। এবারে খেয়াল করে দেখো যে যদি তোমার এরকম হতো যে এক্সটা ছোট, 0 থেকে 1 এর মধ্যে, দেন এক্স প্লাস 1/x, তার মধ্যে 1/x টা বড় হয়, 1/x ডমিনেটস ওভার এক্স, তাই না? যদি এক্সটা 0 থেকে 1 এর মধ্যে হয়, ধরো আমি এক্স এর ভ্যালু হাফ ভাবলাম, এক্সটা হলো হাফ আর 1/x টা হলো 2, তার মানে 1/x ডমিনেটস ওভার এক্স। আর যদি এক্সটা গ্রেটার দ্যান 1 হয় তখন কি হবে? দেন এক্স ডমিনেটস ওভার 1/x, আর এক্স ইকুয়াল টু 1 যদি হয়ে যায় তখন কি হচ্ছে? দেন এক্স ইকুয়াল টু 1/x হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে যখন এক্স প্লাস 1/x, মানে এই এক্স একটা ফাংশন আর 1/x একটা ফাংশন, এই দুটো ফাংশনই থাকছে, তখন কোন রিজিয়নে কোনটা ডমিনেট করে সেটা আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, এবারে দেখো তুমি y ইকুয়াল টু এক্স এর ছবি আলাদা করে জানো, y ইকুয়াল টু 1/x এর ছবি তুমি আলাদা করে জানো। তাহলে আমি ধরো তোমায় দেখাচ্ছি যে আমি মোস্ট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিতে এক্স যেহেতু পজিটিভ হবে, আমি পজিটিভ রিজিয়নটাই জাস্ট ভাবছি, নেগেটিভ রিজিয়নটা ভাবছি না। দেখো এদিকে এক্স প্লট করা হচ্ছে, এদিকে ধরো আমি ওয়াই প্লট করব। আচ্ছা, প্রথমে যদি ওয়াই ইকুয়াল টু এক্স হতো তার ছবি কেমন হতো? একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আর ওয়াই যদি 1/x হয় তার ছবি কেমন দেখতে?
এরকম দেখতে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি। তাহলে আলাদা আলাদা করে তুমি জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আর ওয়াই ইকুয়াল টু 1/x এর ছবি তুমি এঁকে ফেললে। আচ্ছা এবারে দেখো তোমার কাছে দুটোই আছে, দুটোই থাকলে তুমি কেমন করে ছবিটাকে আঁকবে। আচ্ছা দেখো এই দুটো কাট করবে কোথায়? কাট করবে সার্টেনলি হচ্ছে ওয়ান পয়েন্টে, তাই তো? মানে এই দুটো সমান কোথায় হবে? না যখন এক্স ইকুয়াল টু 1 তখন দুটো সমান হবে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 1-এ এক্স এর ভ্যালু যা 1/x এর ভ্যালুটা তারা এই দুটো ভ্যালু হচ্ছে এই জায়গায় তোমার সমান হবে। আর এবারে তুমি যখন রেজাল্টেন্ট ছবিটাকে আঁকবে সেই রেজাল্টেন্ট ছবিটা কেমন হবে একটু জাস্ট গেস করার চেষ্টা করো। দেখো এক্স যখন খুব ছোট হলো, এক্স যখন খুব ছোট হলো, হ্যাঁ, তখন এই এই এক্সটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু 1/xটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। মানে এক্সটা যখন খুব ছোট হয়ে যাবে, ওটা তোমার এইটা যদি আমি একটু বড় করে তোমাকে এঁকে দেখাই, ধরো এইটা যদি তোমার এইভাবে যেতে 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 তোমার এইটা যদি এরকম মানে এই তোমার ইনফিনিটির দিকে আস্তে আস্তে যায়, যদি এরকম হয়, হ্যাঁ, এটা যদি হয়, তাহলে এক্স যখন তোমার খুব ছোট তখন কিন্তু এই 1/x এর মতো তোমার ছবিটা হয়ে যাবে। আর এক্স যখন তোমার ধরো খুব বড়, তখন এক্স যদি খুব বড় হয়ে যায় 1/xটা টেন্ডস টু 0 হয়ে যাবে, ওয়াইটা এক্স এর মতো হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা তোমার এরকম দেখতে হয়ে যাবে। তাহলে দেখো তার খেয়ালটা হচ্ছে শুরুটা মানে এক্স যখন খুব ছোট তখন জিনিসটা এই 1/x এর মতো অর্থাৎ এরকম হবে। এক্স যখন খুব বড় তখন সেটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো হবে। তারপরে মাঝের জায়গাটা কেমন হবে? মাঝের জায়গাটাতে রেজাল্টেন্ট। আচ্ছা রেজাল্টেন্টটা তুমি খেয়াল করে দেখো, যদি একটা জিনিস এক্স বাড়ার সাথে সাথে এই 1/xটা কমছে আর এক্সটা যদি বাড়ে, মানে একটা বাড়ে আর একটা কমে এরকম যদি হয় না, তাহলে সে না একটা মিনিমা দিয়ে যায়। তুমি দেখো মানে সবসময় হবে যদি একটা ইনক্রিজিং ফাংশন একটা ডিক্রিজিং ফাংশন হয়, সে একটা মানে তোমার মিনিমাম ম্যাক্সিমা দিয়ে যায় আর কি। এখানে কিন্তু প্রথম দিকে হচ্ছে তোমার ডিক্রিজ করছে, তারপরে ইনক্রিজ করছে, তার সার্টেনলি একটা মিনিমা দিয়ে যাবে। টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ মিনিমাম করবে, আর ডিওয়াই বাই এক্স এটি ইকুয়াল টু 0 করবে। আচ্ছা ডিওয়াই ডি এক্স দেখো এটা কত হবে? 1 মাইনাস 1/x², এটি ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি x² ইকুয়াল টু পেয়ে গেলে, এটা ঠিক করলাম তো? এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ করলে এটা 1 হলো, মাইনাস 1/x² ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু তোমার কি হলো না প্লাস মাইনাস 1 হলো, তাই তো? না, হ্যাঁ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। হ্যাঁ, এখানে তোমার এক্স ইকুয়াল টু নেগেটিভ, তাহলে আমি আর মাইনাসটাকে নিচ্ছি না, এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 এ তুমি কি পাচ্ছ না? এক্স ইকুয়াল টু 1 এ মিনিমাটা পাচ্ছ, ঠিক আছে? মানে ওয়াই যদি এক্স প্লাস 1/x হয়, তাহলে ডেরিভেটিভ যদি করো, তাহলে 1 মাইনাস 1/x² ইকুয়াল টু 0 হলো, তাহলে 1/x² ইকুয়াল টু 1, অর্থাৎ x² ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 হয়ে গেল। আমি নেগেটিভটা নেব না, হ্যাঁ, কারণ এক্সটা আমি অলওয়েজ পজিটিভ বলে দিয়েছি এইটা। তাহলে x ইকুয়াল টু 1 এ তোমার মিনিমাম আছে, তাহলে এই x ইকুয়াল টু 1 এর মিনিমাম আছে, কিন্তু মিনিমাম ভ্যালুটা কত? দেখো মিনিমাম ভ্যালুটা খেয়াল করে দেখো যে মানে y এর যে মিনিমাম ভ্যালুটা সেটা মানে কি? ফাংশনের ভ্যালু যখন x ইকুয়াল টু 1, সেটা কত হবে না 1 প্লাস 1/1, দেখো তোমার বেসিক্যালি 2 হলো। তার মানে মিনিমাম ভ্যালুটা কিন্তু 2। তাহলে এইটা কিন্তু 1 হয়, ধরে নাও তোমার এইটা হচ্ছে 2, এটা অ্যারাউন্ড 2, এই জায়গাটা হচ্ছে 2 এর মতো, মানে এটা যদি তোমার 1 হয় তাহলে এইটা হচ্ছে অ্যারাউন্ড 2 এর মতো। তা দেখো তাহলে এইটাকে মাথায় রেখে তুমি এবার ছবিটাকে আঁকছো, তাহলে এই দিকটা এরকম এর সঙ্গে ভাই মিশে যাবে, এর সঙ্গে ভাই মিশে যাবে, এইখানটা এইখানটা এখানে মিশে যাবে, এখানে মিশে যাবে। তারপর সেটা কি হবে আলটিমেটলি? এইটা এরকম দেখতে একটা ছবি হবে। বুঝতে পারলে যে এই ছবিটা কেন এরকম দেখতে করলাম? ঠিক আছে বাবু? হ্যাঁ, তাহলে দেখো তোমাকে এই x প্লাস 1/x মুখস্থ করলে হবে না, মানে অ্যাটলিস্ট এই লজিকগুলোকে কাজে লাগিয়ে কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা অ্যাটলিস্ট আঁকতে হবে তোমাকে। হ্যাঁ, একটুখানি খাঁজ খোঁজ হেনাতান ইত্যাদি হোক, কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা কিন্তু তোমাকে আঁকতে হবে। হ্যাঁ বলো।
যেখানে ওই ইন্টারসেপ্টটা করেছে ওই পয়েন্টটা তো x ইকুয়ালস টু 1 কিন্তু y ইকুয়ালস টু তো 2 হচ্ছে ওটা। কোনটা যে পয়েন্টে না না, ইন্টারসেক্ট যেটা করেছে ইন্টারসেক্টটা তো x ইকুয়াল টু 1ই, ঠিক আছে? এইটা আচ্ছা বুঝতে পেরেছি তুমি যেটা বলছো আর কি। না না, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমি আমি বলছি যে এই পয়েন্টটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো এইটা হচ্ছে তোমার ওয়াই, তুমি তুমি আসলে ওয়াই, আমি y1 ইকুয়াল টু 1/x এর আলাদা ছবি, y2 ইকুয়াল টু x এর আলাদা ছবি, তারপরে y যখন করবে তখন এটা 2, এই যে এই পয়েন্টটা। আর ইন্টারসেক্টটা যে পয়েন্টটা করেছে, হ্যাঁ, ইন্টারসেক্টটা তো তুমি মানে আসলে কি হচ্ছে এইখানে যে প্লটটাকে করছো না, এই প্লটটায় এই ধরো একটা ফাংশন আমি তোমায় দেখাই এক সেকেন্ড, আমি এই তিনটে ফাংশন একসাথে তো ছবি করেছি, এটা এদিকে দেখাই দাও এক সেকেন্ড। দেখো এখানে কি, এইখানে এইটা ধরো তোমার y1 ইকুয়াল টু এক্স, তাহলে তুমি y1 কেও প্লট করছো, অর এইটা হচ্ছে y2 ইকুয়াল টু 1/x, এটা তুমি y2 কেও প্লট করছো, আর তারপরে ফাইনালি তুমি y কেও প্লট করছো, ঠিক আছে? তাহলে তুমি এই মানে ওয়াইটা প্রথমে ভুলে যাও, প্রথমে তুমি জাস্ট y1 প্লট করেছো আর y2 প্লট করেছো, ঠিক আছে? y1 প্লট করেছো, y2 প্লট করেছো, ঠিক আছে? তাহলে মানে এই যে মানে একটা হচ্ছে যেখানে যেখানে তোমার y1টা হচ্ছে তোমার এই তো লিখেইছি তো y1 ইকুয়াল টু এক্স, আর y2 ইকুয়াল টু 1/x, ঠিক আছে? তাহলে y1 ইকুয়াল টু এক্স আর y2 ইকুয়াল টু 1/x, তাহলে x যখন 1 তখন y1 ও 1, এই যে, আর x যখন 1 y2 ও 1, বুঝতে পেরেছো? সেই রেসপেক্ট এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে তুমি যেটা বলছো এই যে অ্যাকচুয়াল যে প্লটটা এইটা, এই প্লটটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1/x এর প্লট, ঠিক আছে? তাহলে আমি এইটাতে এই ছবিতে y1 কেও প্লট করেছি, y2 কেও প্লট করেছি, আর y কেও প্লট করেছি। আর যদিও আমি এখানে জাস্ট সিম্পলি y লিখে দিচ্ছি রেজাল্টেন্টটা আলটিমেটলি আঁকবো বলে, মানে একই ছবিতে আমি y1 কেও প্লট করেছি, y2 কেও প্লট করেছি, y কেও প্লট করেছি। এবার y এর প্লটটা যখন তুমি দেখছো তখন তুমি ঠিক কথাই বলছো, x ইকুয়াল টু যখন 1 তখন y এর ভ্যালু হচ্ছে 2, এবং সেটাই হয়েছে যে x ইকুয়াল টু 1 করে y এর ভ্যালু 2, দেখো এই যে এইটা একটা মিনিমা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বুঝতে পারলে যে যদি তোমার ওরকম পার্ট থাকে যে দুটো জিনিস থাকে, একটা এক্স থাকে একটা 1/x থাকে, তাহলে তার যখন রেজাল্টেন্ট ছবি নিয়ে তুমি কথাবার্তা বলবে, রেজাল্টেন্ট ছবিটা কিন্তু তোমার এই ধরনের দেখতে হয়ে গেল, ঠিক আছে তো? আচ্ছা এবারে এই রকম জিনিস তুমি কিন্তু দেখেছো, মানে এই ধরনের ফাংশন তোমার কাজে লেগেছে। আমি অন্তত একটা এক্সাম্পল বলছি, আসলে আমি অনেক এক্সাম্পল তোমাদের দিতে পারি, কিন্তু যে জিনিসগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেইখান থেকে আমি এক্সাম্পলগুলো চুজ করছি যাতে করে তুমি ব্যাপারটাকে ফিল করতে পারবে। দেখো তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো আমার কাছে, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্সে যখন এই স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন তুমি দেখো, স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন, সেখানে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা মনে আছে কিনা দেখো, KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস COH মাইনাস, এইটা তুমি লিখতে পারো, কারণ এখানে এই KH2O আর একটা পার্ট থাকতো সেটা মাঝ লেস দেন KH প্লাস বা KOH মাইনাস বলে এই জলের যে কন্ট্রিবিউশনটাকে নেগলেক্ট করা হয় করে তোমার এইটা তুমি পাও যে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশনের ক্ষেত্রে তোমার রিয়াকশনটা H প্লাস দিয়েও ক্যাটালাইজ হচ্ছে ও OH মাইনাস দিয়েও ক্যাটালাইজ হচ্ছে, কারণ এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা তুমি KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস CH মাইনাস এইরকম ভাবে লিখতে পারো। KH প্লাস হচ্ছে ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H প্লাস, আর KOH মাইনাস হচ্ছে ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ OH মাইনাস। মনে আছে এটা বাবু? কি গো মনে আছে এটা? এটা আচ্ছা, এবারে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কি না, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস, এইটা মানে আয়নিক KW হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে এবারে দেখো খেয়াল করে দেখো এই পার্টটা হচ্ছে এক্স এর মতো দেখতে, আর এটা হচ্ছে 1/x এর মতো দেখতে, মানে CH প্লাসটাকে তুমি যদি এক্স ভাবো একটা, ঠিক আছে, তার আগে ওই কনস্ট্যান্ট গুলো ওটা
কার্ভের নেচারটা একটু চেঞ্জ করবে, কিন্তু কার্ভের যে কোয়ালিটেটিভ যে ডেসক্রিপশনটা, সেটা তার আগে কি কোএফিসিয়েন্ট আছে সেটা আনইম্পর্টেন্ট। তাহলে এই যে তোমার ফাংশনটা, তার যদি তুমি ছবি আঁকো, দেখো এদিকে তুমি যদি কে এফেক্টিভ প্লট করো, এদিকে যদি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস প্লট করো, তাহলে ওই রকম দেখতে ছবি হবে। তোমার এইটা এইরকম ভাবে নামবে, নেমে তারপর সেটা তোমার এদিকে উঠবে, এরকম দেখতে হবে ছবিটা। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আছে, যেখানে তোমার কে এফেক্টিভটা মিনিমাম হচ্ছে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টাইপের দেখতে, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্সটা তোমাকে কেমন করে আঁকতে হয় দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি কোয়ালিটিভ ছবিটা আঁকো, তাহলে ছবিটা এরকম দেখতে হবে তোমার। হ্যাঁ, এরকম দেখতে হবে এটা। তাহলে এবারে এখানে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ CH plus for which KFC is minimum, কি করতে হচ্ছে না, ডি কে এফেক্টিভ বাই ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এইটা করো, এইটা ইকুয়াল টু 0 করো তুমি। তাহলে দেখো কি হচ্ছে না, ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এখানে কে এফেক্টিভের জায়গায় তুমি কে এইচ প্লাস সি এইচ প্লাস প্লাস কে ওইচ মাইনাস কে ডব্লিউ বাই সি এইচ প্লাস, এইটা ইকুয়াল টু 0 করো। প্রথমটা ডেরিভেটিভ করলে জাস্ট সিম্পলি কে এইচ প্লাস হবে, পরেরটা ডেরিভেটিভ করলে কে ওইচ মাইনাস কে ডব্লিউ বাই সি এইচ প্লাস, তার স্কোয়ার হবে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি যদি সি এইচ প্লাসটাকে বের করো, সেটা বেরোচ্ছে হচ্ছে কে ওইচ মাইনাস ইন্টু কে ডব্লিউ বাই বাই কে এইচ প্লাস, বাই কে এইচ প্লাস হলো এটা টু দি পাওয়ার হচ্ছে তোমার হাফ হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, যখন কিনা তোমার কে এফেক্টিভটা মিনিমাম। তো দেখো মিনিমাম ভ্যালুটা এইভাবে বের করে ফেললাম। এটা তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই প্রবলেমটা পড়ে, কিন্তু দেখো এই প্রবলেমটা তুমি যেমন যে প্লটটা তুমি এঁকেছো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে টিপিক্যাল টাইপের প্লট, সেই প্লটটাও এখানে ইউজড হলো। অ্যাট দ্য সেম টাইম আমরা অফলাইন ক্লাসে যেটা পড়াচ্ছি আর কি, যে মিনিমাইজেশন প্রবলেম, মানে সে মিনিমাইজেশন প্রবলেম, যেখানে তোমার ফার্স্ট ডেরিভেটিভকে 0 হতে হবে আর সেকেন্ড ডেরিভেটিভটা তোমার পজিটিভ হতে হবে। এখানে সেকেন্ড ডেরিভেটিভ করার দরকার নেই, কারণ ছবিটা তুমি কিন্তু আঁকতে পারো, তাহলে তুমি ছবি থেকে তো বুঝতে পারছো ওটা একটা মিনিমা দিয়েই যাচ্ছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ না করছো, ফার্স্ট ডেরিভেটিভ থেকে তুমি জাস্ট মিনিমাম ভ্যালুটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো হ্যাঁ অসুবিধা আছে? প্রত্যেকে বুঝেছো? আচ্ছা, ঠিক আছে, চলো এবার। আচ্ছা, আর একটা তোমার টিপিক্যাল ছবি তোমাকে দেখাই। হ্যাঁ, আর একটা ছবি তোমায় দেখাচ্ছি। ধরো ওয়াই ইকুয়াল টু, ধরো এরকম একটা বললাম যে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এরকম একটা তোমার ফাংশন নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম একটা ফাংশন হয়, এটা এখানে দুটো ফাংশন আছে। একটা হচ্ছে ওয়াই ওয়ান, যেটা তুমি মাইনাস ওয়ান বাই এক্স এর মতো করে ভাবো, আর একটা ওয়াই টু, যেটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মতো করে ভাবো। মানে দুটো ফাংশন আছে, ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স, ওয়াই টু ইকুয়াল টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার বেসিক্যালি কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, তুমি জাস্ট খেয়াল করো, সেটা হচ্ছে যে এই তোমার মাইনাসটাকে বাদ দিয়ে যদি ওয়াই ওয়ানটা তুমি জাস্ট মানে মানে আচ্ছা এক কাজ করি, মানে আমি জাস্ট প্রথমে ওয়াই ওয়ানটাকে জাস্ট ওয়ান বাই এক্স যদি ভাবতাম, তাহলে সেইটা প্রথমে দেখো, তারপর আমি মাইনাস ওয়ান বাই এক্সটাই আসছি। তাহলে একটা ধরো ওয়ান বাই এক্স আছে, একটা ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তারপরে একটা নেগেটিভ সাইন দিয়ে আসবে, একটা পজিটিভ সাইন দিয়ে আসবে। তা তুমি জাস্ট এক্স ইকুয়াল টু তোমার ওয়ান হতো, দেন কি
1/x = 1/x², এইটা হয়, তাই তো? x যদি 1 হয় তখন 1/x আর 1/x² তোমার সমান, এটা সমান হলে এইখান থেকে তুমি কি পাচ্ছ, ওয়াইটা সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল, কারণটা কি, ওটা -1/x + 1/x² আছে। আর এবারে x এর ভ্যালুটাকে তোমার ছোট হয় 0 থেকে 1 এ। আর আমি সবসময় ওইটা কিন্তু ভাবছি, মানে এটা যে ডোমেইনটা কিন্তু তোমার পজিটিভ ডোমেইন। আর এবারে দেখো যখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে, তখন কি হবে? আচ্ছা বলো, 0 থেকে 1 এর মধ্যে 1/x বড় না 1/x² বড়? কোনটা বড়? হুম, কে বলবে? 0 থেকে 1 এর মধ্যে 1/x² বড়। ধরো আমি যদি x এর ভ্যালু হাফ ভাবতাম, তাহলে এইটা হচ্ছে 2 হতো, এটা হচ্ছে 4 হতো, তার মানে এইটা বড়। তা যদি হয় তাহলে এবারে বলো তো, ওয়াইটা যেটা যেটা হচ্ছে তোমার -1/x + 1/x², এটা কত হবে? এটা তোমার পজিটিভ হবে না, তাই তো? মানে এখানে ওয়াই কে দেখো না, এই 1/x টা তো নেগেটিভ সাইন দিয়ে এসছে, আর 1/x² তো পজিটিভ সাইন দিয়ে এসছে, তাহলে তুমি যে রিজিয়নটা বলছো সেখানে 1/x² কিন্তু 1/x এর থেকে বড় হয়, তাহলে ওভারঅল ওয়াই এর ভ্যালুটা কত হবে? পজিটিভ হবে, ঠিক আছে? আর x টা যদি গ্রেটার দ্যান 1 হয়, তখন 1/x টা তো 1/x² এর চেয়ে বড়, ওয়াইটা তখন কি হবে? তোমার নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি এবারে খেয়াল করো, এগুলো কোনটা বলো, মানে যা বলেছি তো লেখা আছে, দেখো এটা লেখা আছে। 0 থেকে 1 এর মধ্যে কে বড়, 1/x বড় না 1/x² বড়, সেটা বলো। 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু ধরে নাও না, ধরো না x = হাফ, মানে 1/2 আর কি, মানে x যদি হাফ হয়ে যায় তাহলে 1/x কত? এটা 2 হয়ে গেল, আর 1/x² কত? 4 হয়ে গেল তো, তাই না? তো 1/x² বড় হবে। এবারে ওয়াইটা কত? -1/x + 1/x², তাই তো? তা কিন্তু ওয়াইটা -1/x + 1/x² হয়, তা তুমি বলো যে ওয়াই এর ভ্যালুটা এই 0 থেকে 1 এর মধ্যে সেটা পজিটিভ কি হচ্ছে না? হচ্ছে তো? তাহলে এবারে দেখো, তাহলে তাহলে তুমি যখন ছবি আঁকছো, ধরো এইটা তুমি এক্স বললে, আর এদিকে আমি তোমার ধরো প্রথমে y1 = 1/x, 1/x এর ছবি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, আর -1/x হলে কি হবে? এইটা তোমার নিচে চলে আসবে, এই যে ছবিটা, এটা কিসের ছবি? এটা তোমার y1 = -1/x এর ছবি, তাই না? মানে এমনিতে কি হতো, এটা ধরো তোমার এই যে ছবিটা, এই ছবিটা, এইটা এইটা হচ্ছে তোমার y = 1/x এর ছবি, এটা আমরা আঁকা শিখিয়েছিলাম তো, তাই না? আগে তো y = -1/x হবে, কি হবে? জাস্ট এর জাস্ট এদিকে মিরর ইমেজ, মানে অন্য কোয়াড্রেন্টে মিরর ইমেজটা নিয়ে নিলেই হবে, বুঝতে পারলে? তাহলে y1 = -1/x এর ছবিটা পরিষ্কার তো? আর এবারে তাহলে তাহলে এবারে 1/x² এর ছবি কেমন হবে? 1/x² এর ছবি দেখো তুমি খেয়াল করে, দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার y = 1/x² এর ছবি, মানে এইটা, মানে তুমি 1/x আর 1/x² দুটো ছবি আঁকা শিখিয়েছিলাম তো, তাই না? তাহলে 1/x যদি তোমার এই যে ডটেড লাইনটা টেনেছি, এইটা যদি 1/x এর ছবি হয়,
তাহলে 1 পয়েন্টে 1/x আর 1/x² সমান হয়, তারা ইন্টারসেক্ট করে এইটা। তাহলে এবারে তুমি জাস্ট 1/x² যখন করছো, দেখো যখন এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তখন 1/x² বড়, আর যখন এটা 1 এর থেকে বেশি তখন 1/x² ছোট। তাহলে y = 1/x² এর ছবিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আর এবারে তুমি খেয়াল করো যে তোমার y আছে, তোমার -1/x আছে প্লাস 1/x² আছে, -1/x আছে প্লাস 1/x² আছে। তার মানে তোমার আলটিমেটলি এই যে y = 1/x², তার সঙ্গে এই y1 = -1/x, এই দুটো তোমাকে যা যোগ করে দিতে হবে। আর তুমি যখন যোগ করবে, তুমি একটু খেয়াল করে দেখো, যখন এক্সটা বড় হয়ে গেল, যখন এক্সটা বড় হয়ে গেল, তখন তোমার মানে এক্সটা যখন খুব বড়, তখন ওয়াইটা নেগেটিভ, অর্থাৎ ওয়াইটা তোমার নিচে থাকবে। আবার এক্সটা যখন খুব ছোট হয়ে গেল, হ্যাঁ, আর আচ্ছা এবারে এবারে এই যা ছবি আছে তাতে পরিষ্কার বুঝতে পারছো যে যখন x = 1 হয়ে গেল, তখন সেটা 0 হয়ে যাবে। x = 1 যদি তুমি এটা ভাবো, ধরো এটা তোমার 0 হয়ে যাবে। এটা ধরো তোমার x = 1 যদি তুমি এইটাকে ভাবো, ধরো কথা বলছি, এটা তোমার 0 হয়ে যাবে এই জায়গাতে। এটা কিন্তু x = 1 হয়, সেটা 0 হয়ে যাবে। তাহলে এর ডান দিকে হলে জিনিসটা পজিটিভ, আর এর বাঁ দিকে হলে জিনিসটা তোমার নেগেটিভ, এইটা। আচ্ছা এবারে দেখো জিনিসটা, যে যদি তুমি আস্তে 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 তোমার এক্সটাকে অনেক 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 বড় করতে, এক্সটাকে অনেক অনেক বড় করলে 1/x² খুব তাড়াতাড়ি 0-র দিকে চলে যেত, তাহলে আলটিমেটলি পড়ে থাকতো -1/x। আর এক্সটা যদি খুব ছোট তুমি করতে, তাহলে তোমার যেটা হবে যে 1/x এর তুলনায় 1/x² এত বড় হয়ে গেছে, তাহলে মূলত 1/x² এর মতো জিনিসটা তোমার দেখতে হয়ে যাবে। এই দুটোকে মাথায় রাখছো, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা মাথায় রাখা, যে তাহলে যখন এক্সটা হচ্ছে প্রচন্ড বেশি, তখন জিনিসটা ছিল তোমার নেগেটিভ। অন্য কালার ইউজ করি, তখন জিনিসটা ছিল হচ্ছে তোমার নেগেটিভ। এই যে এক্স যখন খুব বড়, যে >1, তখন ওয়াইটা তোমার নেগেটিভ ছিল, ওয়াইটা তোমার নেগেটিভ ছিল। আচ্ছা নেগেটিভ হলেও কিন্তু যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে কি, তোমার ওইটা এইটা হচ্ছে -1/x এর উপরে থাকবে। কারণটা কি, -1/x এর সঙ্গে 1/x² তো যোগ হয়ে যাচ্ছে, তাহলে 1/x² তো অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। তা যদি হয়, তাহলে আলটিমেটলি কিন্তু জিনিসটা এর থেকে উপরে থাকবে। মানে এর নিচ দিয়ে, সরি, কেটে গেল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এর তোমার উপরে থাকতে হবে। আচ্ছা এবার এইটা ডমিনেট করছিল, -1/x ডমিনেট করছিল, সে এরকম যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা সময় পর কি হলো, 1/x² এসে হাজির হয়ে গেল। তাহলে সে কি করবে, একে আবার বাড়িয়ে নেবে, বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে x = 1 এ তোমার আলটিমেটলি দেখতে পেলে এটা 0 হয়ে গেল, ওয়াইটা তোমার 0 হয়ে গেল। তারপর কি হচ্ছে না, তারপর আবার যদি তুমি বাড়াও, এটা তোমার বাড়তে থাকবে। হ্যাঁ, এটা তোমার বাড়তে থাকবে এরকম হবে। তার মানে এই যে দেখো, এই যে ছবিটা, এরকম একটা দেখতে ছবি হবে, ঠিক আছে? এবং দেখো খেয়াল করে, দুটো ফাংশনস আছে, একটা -1/x, একটা +1/x²। একটা -1/x, একটা +1/x²। তাহলে x যখন তুমি ছোট কমাচ্ছ, তখন -1/x হবে, বলবে আমি নেগেটিভ হই নেগেটিভ হই নেগেটিভ হই বলছে, আর 1/x² বলছে আমি পজিটিভ হই পজিটিভ হই পজিটিভ হই বলছে। তার মানে x যখন তুমি জাস্ট মানে বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে আনছো, একজন বলছে আমি কমবো, মানে কমে যাব, আর একজন বলছে আমি বড় হব। তাহলে একজন যখন কমে যাব মনে হবে, একজন যখন বড় হবে মনে হবে, তখন সেটা একটা সার্টেনলি মিনিমা দিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই যে x যখন বড়, তখন সেটা -1/x এর মতো যাচ্ছে, x যখন তোমার ছোট, তো সেটা 1/x² এর মতো করে যাচ্ছে। আর যখন তোমার -1/x প্লাস 1/x² করছো তুমি, অ্যাকচুয়ালি সেটা -1/x এর থেকে বেশি হবে। মানে যখন -1/x ডমিনেট করলো বটে, কিন্তু এই +1/x² তার ডমিনেন্সটা কিছুটা কমিয়ে দিচ্ছে বলে, তাহলে প্রথমটা হচ্ছে -1/x এর উপরে থাকবে, আর পরের দিকে যখন 1/x² ডমিনেট করবে, 1/x² সে তার মতো করে বাড়ে বটে, কিন্তু -1/x আবার তার ডমিনেন্স কিছু কমিয়ে দিচ্ছে বলে এ তোমার নিচ দিয়ে যাবে। তার মানে এদিকটা বাঁদিকটা y = 1/x² এর থেকে নিচ দিয়েই যাবে, আর ডান দিকটা তোমার y1 = -1/x তার উপরে যাবে, x = 1 এ
সেটা তোমার 0 হবে, এই ছবি থেকে পরিষ্কার, আর একটা ওটার মিনিমা দিয়ে যাবে। মিনিমাম ভ্যালুটা বের করা যেতে পারে। মিনিমাম ভ্যালুটা বের করার জন্য তুমি এই করো যে টু ফাইন্ড the value of x for which y is minimum, তুই কি করবে, put dy dx equal to 0, অর্থাৎ d dx of minus 1 by x plus 1 by x square, this is actually equal to 0। তাহলে minus 1 by x টা হয়ে যাচ্ছে plus 1 by x square minus 2 by x cube equal to 0। এখান থেকে 1 by x square যদি কমন নিয়ে নাও, 1 by x cube যদি কমন নিয়ে নাও, x minus 2 equal to তোমার 0 হচ্ছে। তাহলে either 1 by x cube equal to 0, অর্থাৎ x tends to infinity হয়ে গেল, or x minus 2 equal to 0, এখান থেকে x equal to তোমার 2 হয়ে গেল। ঠিক আছে, x equal to 2 হয়ে গেল। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমার যে জায়গা মিনিমাটা হচ্ছে সেটা x equal to 2। দেখো তো এটা ঠিক করলাম তো, ডেরিভেটিভটা মাইনাস 1 বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2 বাই এক্স কিউব। তাহলে 1 বাই এক্স কিউব যদি কমন নিয়ে না, তাহলে এখান থেকে এক্স পড়ে থাকে, মাইনাস 2 পড়ে থাকে। 1 বাই এক্স কিউব যদি 0 হয়, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেটা পরিষ্কার মিনিমা নয়। আর তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 তে তুমি দেখো মিনিমা পাচ্ছ। তাহলে এই যে এক্স ইকুয়াল টু 2, সেইখানে কিন্তু তুমি অ্যাকচুয়ালি মিনিমাটা পাবে। দেখো এই ছবিটা এবং সেখান থেকে মিনিমা বের করা, এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো? রে হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ ভালো। আচ্ছা, ধরো তোমাকে আমি এক্সাম্পল দিই। তোমার ধরো ফর hydrogen atom or hydrogen like one electron ion, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, তাদের ক্ষেত্রে টোটাল এনার্জি যেটা, টোটাল এনার্জিটা কি হবে? টোটাল এনার্জিটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি পার্ট একটা থাকবে, প্লাস পোটেনশিয়াল এনার্জি একটা পার্ট থাকবে। কাইনেটিক এনার্জি একটা পার্ট থাকে, আর ধরো তোমার কাইনেটিক এনার্জিটাকে টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, এইভাবে লিখতে পারো অথবা ক্যাপিটাল টি দিয়েও লিখতে পারো। একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, আর হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা। আর কাইনেটিক এনার্জিটা জানো তুমি পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, আর পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর হয়, যেখানে আরটা হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। আচ্ছা, এবারে এই যে পি স্কোয়ারটা, ধরো তোমার যদি মানে আসলে এগুলো একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। ধরো তোমার একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেখানে নিউক্লিয়াস আছে প্লাস জেড ইন্টু ই। এবারে এইখানে তোমার ধরো প্লেসে আর ইলেকট্রন ধরো মুভ করছে এই পার্টিকুলার পয়েন্ট। এবারে এর যে লিনিয়ার মোমেন্টামটা তো এই পার্টিকুলার পয়েন্ট থেকে ট্যানজেনশিয়ালি কাজ করে। এইটা হচ্ছে তোমার মোমেন্টামের ডিরেকশনটা, এটা। আর এইটা তোমার রেডিয়াল ভেক্টরের ডিরেকশন, এদিক থেকে রেডিয়াল ভেক্টরের ডিরেকশন, এইটা। আর এবারে পি এর তোমার করসপন্ডিং দুটো কম্পোনেন্ট হয়, হ্যাঁ। একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা হচ্ছে তোমার ওই মানে রেডিয়াল ভেক্টর, যেটা রেডিয়াল ভেক্টর, যেটা রেডিয়াল ভেক্টরের ডিরেকশন আছে, সেটাকে তোমার পি আর কম্পোনেন্ট বলা হচ্ছে, এইটা। আর যে কম্পোনেন্টটা তোমার জাস্ট এর সঙ্গে পারপেন্ডিকুলারলি যায়, পারপেন্ডিকুলারলি যায়, সেটাকে তোমার পি থিটা বলা হচ্ছে, এইটা। তাহলে পি এর করসপন্ডিং দুটো কম্পোনেন্ট, পি আর পি থিটা, মানে যেখানে তুমি জাস্ট পিটাকে লিখতে পারো টোটাল যে লিনিয়ার মোমেন্টামটাকে, সেটা হচ্ছে পি আর, দেখা রেডিয়াল কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে তোমার ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। এটা হচ্ছে, এটাকে বলে রেডিয়াল কম্পোনেন্ট,
এটাকে বলে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। তা তুমি এইটাকে এইভাবে লেখো, তাহলে তাহলে যদি পি স্কোয়ারটা করে কত হবে, পি আর স্কোয়ার প্লাস পি থিটা স্কোয়ার হবে, তাহলে পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। এইটা, আর এইটাকে আবার লেখা যায় পি আর স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এই পি থিটা স্কোয়ারটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, মানে পি থিটাটা হচ্ছে এল বাই আর হয়, হ্যাঁ, যেখানে এলটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর মানে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু এল হয়, আর নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি আর হয়, তাহলে এই পি থিটা স্কোয়ার বাই টোয়াইস এমটাকে তুমি লিখতে পারো এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার মাইনাস এখানে যেমন আছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে এই যে পুরো পার্টটা, এইটাকে জাস্ট বলা হবে এফেক্টিভ পোটেনশিয়াল ভি এফেক্টিভ আর। মানে দেখো এই যে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার এই যে পার্টটা, এই পার্টটা যদিও তোমার এসেছে রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে, এটা হচ্ছে তোমার লিনিয়ার কাইনেটিক এনার্জি, এটা বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে, কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে এলেও যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট অফ মোশন একটা ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, মানে এলটা হচ্ছে ওয়ান ইলেকট্রন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কিন্তু কনস্ট্যান্ট অফ মোশন, তাহলে ইট বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল। মানে পোটেনশিয়াল এনার্জি কি হয়, সেটা পজিশনের ফাংশন, আর কাইনেটিক এনার্জি কি হয়, সেটা হচ্ছে মোমেন্টামের ফাংশন। যেহেতু এটা আলটিমেটলি পজিশনের ফাংশন হয়ে গেলে সেটা একটা পোটেনশিয়ালের মতো বিহেভ করবে, আর এটা কুলম্বিক পোটেনশিয়ালটা আছে। মানে তার মানে এটা দাঁড়াচ্ছে যে ভি এফেক্টিভ আর যেটা মানে এফেক্টিভ পোটেনশিয়াল, এফেক্টিভ পোটেনশিয়াল সেটা হচ্ছে একটা এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, এটা কোনো সময় বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল এটা, দিস অ্যারাইজেস ফ্রম ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ কাইনেটিক এনার্জি component of kinetic energy, but this behaves as a potential, behaves as a potential energy। এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জির মতোই তোমার বিহেভ করছে, ঠিক আছে, দিস বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কেন পোটেনশিয়াল এনার্জির মতো বিহেভ করলো আমি বললাম যে দেখো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, তাহলে এল যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো জাস্ট আর এরই ফাংশনস হয়ে গেল এটা, আর তার সঙ্গে পড়ে রয়ে কত মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এইটা হয়ে গেল তোমার এই যে পার্টটা, এটা হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল, কুলম্বিক পোটেনশিয়াল। তাহলে তোমরা তোমরা আসলে খুব বাজেভাবে পড়াশোনা করো, তো এই যে ফার্স্ট ইয়ার অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, কিছুই শেখোনি অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যাটমিক স্ট্রাকচার দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, মানে তোমার এফেক্টিভ পোটেনশিয়ালটা এইরকম হবে, এবং সেখান থেকেই যে বিভিন্ন রকমের ট্র্যাজেক্টরি, মানে তোমার কে বলেছে যে মানে একটা সেন্টার মানে অ্যাটম মানে মানে তুমি ধরো না সেইভাবে যদি ভাবো, তাহলে এই যে বলছি মানে বোর সাহেব যে ধরে নিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, তাহলে বোর স্বপ্ন দেখলো? হ্যাঁ, তাহলে তোমরা অ্যাজাম্পশন হিসেবে ভেবে নিয়েছো যে বোর হঠাৎ করে ধরে দিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 এর ইন্টিগ্রাল মাল্টিপল। তাহলে প্রথম তো যেটা ভাবতে হবে যেটা ও অ্যাঙ্গুলার মোমেন্টামকে কি টার্গেট করলো কেন, তাই না? এত কিছু থাকতে মানে এনার্জি ছিল, আরো কিছু টার্গেট করলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে কেন, তো তোমাকে সেটাকে বুঝতে হবে যে কারণ এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন, তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম বুঝতে হবে, তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন সেটা বুঝতে হবে। আচ্ছা, তো ভাবলাম ঠিক আছে, মানলাম। তারপরে হচ্ছে ঠিক আছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো হলো, সেটা কনস্ট্যান্ট হবে, কিন্তু কনস্ট্যান্টটা তোমার ওই h/2 এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে কেন, মানে প্রথম কথা ইন্টিগ্রাল মাল্টিপল অফ সাম কোয়ান্টিটি হবে কেন, আর 2 নম্বর সেটা h/2 এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে কেন, ঠিক আছে, তার উত্তর তোমার কাছে জানা নেই। আচ্ছা, তারপরে যখন তুমি বোর থিওরি থেকে তার সমারফিল্ড থিওরিতে আসার চেষ্টা করছো, তুমি বলছো অরবিটগুলো সবসময় সার্কুলার না, তারা ইন জেনারেল ইলিপ্টিক্যাল। আর তোমার কে বলেছে ইন জেনারেল ইলিপ্টিক্যাল? সবই মুখস্থ নাকি, তাই না? তোমার ইলেকট্রিক্যাল অরবিটই হবে, তোমার কে বলেছে? তো সেটা কি করে বুঝবে? এই যে এই এফেক্টিভ পোটেনশিয়ালের ফর্ম থেকে তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ওটা
তোমার ইলেকট্রিক্যাল হবে, মানে যদি এনার্জিটা নেগেটিভ হয় তখন ইলেকট্রিক্যাল হবে। আর এনার্জি যদি নেগেটিভ না হয়, ধরো এনার্জি তোমার পজিটিভ হলো তাহলে তোমার প্যারাবল, মানে এনার্জি পজিটিভ হলো তাহলে তোমার হাইপার বলা হবে, এনার্জি জিরো হলো তখন সেটা প্যারা বলা হবে, এনার্জি নেগেটিভ হলো তখন ইলিপস হবে। তাহলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি এনার্জিটা নেগেটিভ বলে তখন সেটা তোমার ইলিপস হয়। আচ্ছা দেখো, তাহলে এবারে তুমি যে ফর্মটা পেয়ে গেছো খেয়াল করে দেখো, এই যে এই ডান দিকের পার্টটা -1/r টাইপের দেখতে, আর বাঁ দিকের পার্টটা 1/r² টাইপের দেখতে, তাই তো? -1/r টাইপের দেখতে প্লাস 1/r² টাইপের দেখতে। তা তুমি যখন ছবি আঁকবে, এইটা হচ্ছে তোমার এই L²/2m r² এর ছবি, এইটা হচ্ছে তোমার -ze²/4πε0r তার ছবি। এবারে এই দুটো রেজাল্টেন্ট যখন তুমি আঁকছো, রেজাল্টেন্টটা কি হবে আমি জাস্ট কোয়ালিটেটিভলি তোমার এঁকে দিচ্ছি। এইটা এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এফেক্টিভ পোটেনশিয়ালের ছবি, ভি এফেক্টিভ, যেটা হচ্ছে -ze²/4πε0r প্লাস হচ্ছে তোমার L²/2m r²। দেখো, তাহলে একটা পার্টিকুলার কম্বাইন্ড ছবি তোমাকে আঁকা শেখালাম -1/x প্লাস 1/x², সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি ইত্যাদিতে তার কিন্তু একটা ইউজ আছে, এবং সেই ইউজটা তুমি এখানে দেখতে পেলে। ঠিক আছে, বোঝা গেল? কি রে ছোটু, এই সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। এই জয়ন্ত, তোর বন্ধুরা কেন সবাই ক্লাস করছে না রে? স্যার বলতে পারছি না। বলতে পারছি না। এই বেলুড়ে কেউ এসছিস ক্লাস করতে? বেলুড়ের আবার সন্ধ্যাবেলা ছাড়া আবার ফোন দেয় না, এই এক জ্বালা হয়েছে। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ফোন দেবে, তাছাড়া কোনো ফোন দেবে না, ওরা এই ভিডিও দেখে ম্যানেজ করতে হবে। তুই কেন বলতে পারবি না? তুই কেন ওদেরকে কেন মোটিভেট করতে পারছিস না কেন? তাহলে তুই কি লিডার হয়েছিস তুই? স্যার আমরা ক্লাস করছি স্যার, জয়ন্তর সঙ্গে পড়ি আমরা বিসি কলেজের। হ্যাঁ, কজন করছিস? স্যার আমি স্যার আমি আছি। হ্যাঁ, 3-4 জন করছিস এই করে। লেডি ভবন কলেজে ওই মেটে আছিস? হ্যাঁ, 3 জন করছিস। অতক্ষণ ছেলে পড়ে 3 জন, মানে মনে করছিস যে এই ক্লাসটা দরকার নেই, কিচ্ছু লেখাপড়া শিখতে পারবি না। হ্যাঁ, মানে জীবনে শোনো, এই জ্যামে র্যাঙ্ক করে ফেলা বা ওই তোমার ওই একটা নম্বর পেয়ে যাওয়াটা কিন্তু লেখাপড়া শেখা নয়। এ কেউ শেখাবে বলতো? জয়ন্ত, সুব্রত, কি রে? হ্যাঁ, না স্যার, কেউ শেখাবে না। তোর কলেজে কেউ জানেই না এসব। ওরা আইআইটিতে পড়তে থাকবে, শেখানো দেবে কেউ জানে না এই করে। কিন্তু কি বলবো বল? হ্যাঁ, মানে তোর দুঃখের ব্যাপার আর কি, মানে দেখ এই যে ক্লাস করছে না, মানে মনে করছি যে এটা প্রয়োজন নেই। তোকে তো এটা মুখস্থ করতে হতো, এই যে ছবিটা তোকে মুখস্থ করতে হতো। দেখ আবার দেখ কেমন মুখস্থ করতে হয়, মুখস্থ করেছিস তুই, দেখ। আচ্ছা, তুমি যদি এই y ইকুয়াল টু -1/x প্লাস 1/x² এর ছবি কিন্তু তুমি জানো, তাহলে -1/x⁶ প্লাস 1/x⁴, বা তুমি অন্যভাবে বলতে পারো -a/x⁶ আর b/x⁴, যদি এরকম ভাবো তাহলে এই টাইপের ছবি। আর -1/x প্লাস 1/x² এর ছবি প্রায় একই রকমের হবে, তাই না? y ইকুয়াল টু যদি -a/x⁶ প্লাস b/x⁴ হয়, তুমি এখানে খেয়াল করে দেখো না, যে যদি এরকম হয় তাহলে আমি যদি এই দুটো ফাংশনস ভাবি, যে y1টাকে তুমি জাস্ট ভাবো জাস্ট 1 বাই, মানে ঠিক আছে, -1/x⁶, আর y2টাকে তুমি ভাবো
1/x⁴, তাহলে দেখো খেয়াল করে যে এই দুজনের মধ্যে যখন তোমার মানে যখন আমি এইভাবে লিখছি যে যখন তোমার স্মল ভ্যালু অফ x যখন হবে তখন 1/x⁴ ডমিনেট করবে ওভার 1/x⁶। আর লার্জ ভ্যালু অফ x যখন হবে তখন তোমার 1/x⁴ ছোট হবে তার 1/x⁶। তাহলে এই ব্যাপারগুলো তোমার আছে। তাহলে আমি ওই -1/x আর +1/x² দেখে দেখে শুধু এগুলো পাওয়ারটাকে 6 টাইমস হয়ে গেছে। তাহলে এইটাকে মাথায় রেখে সব কালি গুলে হয়ে গেল, এটাকে মাথায় রেখে তুমি যদি ছবি আঁকো, মানে আমি তোমাকে অ্যাকচুয়াল এক্সাম্পলটা পরে দেখাচ্ছি। ধরো এইটাকে যদি তোমার এক্স লিখতে, এদিকে তুমি ধরো সবগুলিকে প্লট করছো, ধরো এরকম একটা, এইটা হচ্ছে তোমার -a/x⁶ এর ছবি যদি এরকম হয়, তারা পরিষ্কার বুঝতে পারছো এটা সবসময় নেগেটিভ হবে, আর এক্স যখন তোমার টেন্ডস টু 0 হবে সেটা টেন্ডস টু তোমার এর দিকে চলে যাবে, মানে টেন্ডস টু -∞ দিকে চলে যাবে। আর এইটা হচ্ছে তোমার b/x⁴, তার ছবি এরকম দেখতে হবে। এবার রেজাল্টেন্ট যখন তুমি আঁকবে তো সার্টেনলি সেটা এরকম দেখতে হলো, মানে আগেরটার মতোই। এদিকে তুমি এক সেকেন্ড দাঁড়াতে, একটা ধরো, এক সেকেন্ড ধরো। হ্যাঁ দেখো, তুমি এদিকে তুমি ওই মানে y1 প্লট করছো, অর y2 প্লট করছো, অর রেজাল্টেন্টটা y কে প্লট করছো। তাহলে দেখো -1/x⁶ এর ছবি এরকম দেখতে, b/, মানে বা 1/x⁴ এর ছবি এরকম দেখতে। যখন দুটো রেজাল্টেন্টটাকে নিচ্ছ, x যদি বড় হয়ে যায় তখন সাডেনলি, মানে x যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে 1/x⁶টাকে বড় হবে দেন 1/x⁴, আর x যখন খুব ছোট হবে তখন হচ্ছে 1/x⁴টা বড় হবে দেন 1/x⁶। তা তাদের যদি রেজাল্টেন্ট ছবিটা আঁকো তাহলে দেখো এরকম দেখতে হবে। তার মানে x যখন খুব বড় তখন সেটা -a/x⁶ এর মতো দেখতে, x যখন খুব ছোট তখন b/x⁴ এর মতো দেখতে। আর আগের লজিক অনুযায়ী যখন এক্সটা তোমার আস্তে আস্তে ছোট হচ্ছে, জিনিসটা তোমার প্রথমে কম ছিল তারপর সেটা বাড়বে, তাহলে রেজাল্টেন্ট ছবিটা হচ্ছে এরকম তোমার দেখতে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে -1/x + 1/x⁴ -1/x + 1/x² এর ছবি জানলে তাহলে এইটাও তুমি কোয়ালিটেটিভলি এরকম ছবিটাকে এঁকে ফেলতে পারবে। ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটা তোমার অ্যাকচুয়াল সিচুয়েশনে কেমন দেখো, মানে তুমি একটা রিয়েলিস্টিক সিচুয়েশন দেখো, ধর লেনার্জন পোটেনশিয়াল। লেনার্জন পোটেনশিয়াল তুমি জানো যে দুটো নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল তাদের মধ্যে যে মানে ইন্টারাকশনসটা, হ্যাঁ, সেইটা ইউজুয়ালি লেনার্জন পোটেনশিয়াল। তাহলে এটাকে আমি VR দিচ্ছি, এল যে সাফিক্স দিয়ে দিলাম যা লেনার্জন বোঝানোর জন্য। তার এক্সপ্রেশনটা এরকম দেখতে হয় জানো তো, 4ε মাইনাস σ/r হোল টু দি পাওয়ার 6 প্লাস σ/r হোল টু দি পাওয়ার 12 এরকম দেখতে, যেখানে এপসাইলন আর সিগমা R2 প্যারামিটার। এবার সেই প্যারামিটারগুলো কি, তার মানে কি সেটা আমি পরে বলছি। প্যারামিটার এই যদি হয় তাহলে তুমি দেখো এটাকে মনে মনে তুমি পরিষ্কার এটা -a/r⁶ প্লাস b/r⁴ এর মতো দেখতে পাবে, যেখানে এটা হচ্ছে তোমার 4ε σ⁻⁶
আর বিটা হচ্ছে 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12। দেখো এই আগে যে ফর্মটা ছিল মাইনাস এ বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার 12, দেখো লেনার্জন পোটেনশিয়াল সেরকম দেখতে, মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এই রকমের দেখতে হয়ে গেল এটা। তাহলে তুমি যখন এর ছবি আঁকবে, আমি একবারে ছবিটাকে এঁকে দিচ্ছি, হ্যাঁ, মানে আমি ওই জাস্ট মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এর আলাদা, বি বাই আর টু দি পাওয়ার 12 এর আলাদা ইত্যাদি না করে আমি একবারে রেজাল্টেন্ট ছবিটাকে এঁকে দিচ্ছি। সেই রেজাল্টেন্ট ছবিটা কেমন দেখতে হলো না, এরকম তোমার দেখতে হলো রেজাল্টেন্ট ছবিটা। আচ্ছা, এবারে এখানে কতগুলো জিনিস একটুখানি বোঝার দরকার আছে। তাহলে এই যে ছবিটা, মানে ছবিটা জাস্ট মানে আগের এই মাইনাস এ বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার 12 যদি জানো, তাহলে রেজাল্টেন্ট ছবিটা যে এরকম হবে সেটা বলাই বাহুল। আচ্ছা, এবারে এইখান থেকে কতগুলো জিনিস দেখো প্রথমে বের করতে চাইছি, যে মানে কখন ভিআরটা 0 হচ্ছে। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ এই এক্সপ্রেশন থেকে, হোয়েন আরটা তোমার সিগমার সঙ্গে সমান হবে, আর সিগমা যখন সমান হয়ে যায়, এটা -1 এটা +1 হয়ে যাবে, তখন জিনিসটা 0 হয়ে যাবে। হোয়েন আর ইকুয়াল টু সিগমা, দেন ভি লেনার্জন আর দিস উইল বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে তোমার সিগমা, এটা হচ্ছে সিগমা। তাহলে সরি, এইটুকু এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তোমার সিগমা। ঠিক আছে, তাহলে এই সিগমাটাকে বলে কলিশনাল ডায়ামিটার। তাহলে সিগমাটা হচ্ছে তোমার এই যে এখানে বলেছিল না এপসাইলন আর সিগমা 2 প্যারামিটার, সেখানে এপসাইলনের মানেটা কি? এপসাইলনটা তোমার কলিশনাল ডায়ামিটার, কলিশনাল ডায়ামিটার বলা হয়। এবং যখন ইন্টারমলিকুলার সেপারেশন আরটা এই কলিশনাল ডায়ামিটারের সঙ্গে সমান হচ্ছে, তখন তুমি জাস্ট এটাকে পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি 0 পাচ্ছ এটা। আচ্ছা, এবারে পরিষ্কার এটা একটা মিনিমা দিয়ে গেছে, তা মিনিমা দিয়ে যদি যায় তাহলে সেই মিনিমামের মানে কোন আর ভ্যালুতে মিনিমামটা আসছে সেটাকে দেখতে হবে। ধরো এইটাকে আমি নাম দিচ্ছি আর মিনিমাম। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ VLJR is minimum, we put কি পুটবো আমি ডেরিভেটিভ করে 0 করব। তার মানে কি DDR 4 এপসাইলন minus sigma by r whole to the power 6 plus sigma by r whole to the power 12, this would be equal to 0। 4 এপসাইলনটা বাদ চলে গেল, তাহলে এটা হয়ে গেল -6 sigma to the power 6 মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে বাই r to the power 7 minus 12 sigma to the power 12 by r to the power 13, this is actually equal to 0। তুমি 6 sigma to the power 6 by r to the power 7 যদি কমন নিয়ে নাও, পরে থাকে 1 minus 2 into sigma to the power 6 by r to the power 6, this is actually equal to 0। এখান থেকে তোমার either 1 by r to the power 7 equal to 0 or r tends to infinity, or 1 minus 2 এই sigma by r whole to the power 6 equal to 0। তো সেখান থেকে তোমার এই r by সিগমা সেটা হয়ে যাচ্ছে তোমার 1/2, মানে r by সিগমা টু দি পাওয়ার 6টা হয়ে যাচ্ছে 1/2। তাহলে rটা হয়ে গেল তোমার কি করলাম দাঁড়া, এটা এদিকে গেল তো, ও এটা ও সরি, এটা 1/2 না, তাহলে 2 হয়ে যাবে। এটা সিগমা বাই আর হলে সিগমা বাই আর সেটা হচ্ছে 1/2, সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 হচ্ছে হাফ। তাহলে আর তার মিনিমাম ভ্যালুটা হয়ে যাবে, এটাকে উল্টে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। তাহলে আর এর ভ্যালু যার জন্য তুমি ভিটা মিনিমাম পাবে,
সেটা কতটা না, সেটা হচ্ছে 2^1/6 ইন্টু সিগমা। তার মানে দেখো এই যে ডিস্টেন্সটা সেটা 2^1/6 ইন্টু সিগমা। ঠিক আছে, ঠিক আছে। আর এবারে এই পোটেনশিয়াল এনার্জি যেটা তার মিনিমাম ভ্যালুটা কত, ভি মিনিমাম, সেটা হচ্ছে ভি এর ভ্যালু যখন আর ইকুয়াল টু আর মিনিমাম তুমি বসাবে, এটা কত হচ্ছে 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর মিনিমাম টু দি পাওয়ার তার পাওয়ার 6, এখানে সিগমা বাই আর মিনিমাম তার পাওয়ার হচ্ছে তোমার 12। এইটা এটা হয়ে যাচ্ছে কত তোমার 4 এপসাইলন, এখানে সিগমা বাই আর মিনিমাম, এখানে দেখো সিগমা বাই আর মিনিমাম সেটা হচ্ছে তোমার -12 হয়ে যাচ্ছে এইটা, আর এটা তো স্কোয়ার করে প্লাস 1/4 হয়ে যাচ্ছে, তাহলে এইটা তোমার উত্তরটা বেরিয়ে গেল মাইনাস এপসাইলন। এইটা তার মানে দেখো এইটা যেটা এইটা হয়ে যাচ্ছে তোমার তোমার বেসিক্যালি মাইনাস এপসাইলন। ঠিক আছে, দ্য ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, তার মানে এই যে এই যে তোমার এপসাইলনটা তোমার মানে নেগেটিভ অফ এপসাইলন রিপ্রেজেন্টস দ্য ডেপথ অফ দ্য পোটেনশিয়াল। দেখো তাহলে এখানে ঠিক আছে, একটা মিনিমাইজেশন প্রবলেম কিছু এখানে আলোচনা করা হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমরা একটা টিপিক্যাল টাইপের যে ধরনের ছবিগুলো আঁকা শিখেছি, -1/x প্লাস 1/x² বা -1/x6 প্লাস 1/x12, এই যে ছবিগুলো, সেই ছবিগুলো সম্বন্ধে তোমার যদি একটা ধারণা থাকে তা তুমি কিন্তু লেনার্জন পোটেনশিয়াল বা এই টাইপের আরো অনেক সিচুয়েশন তুমি পরে দেখবে আর কি, এই টাইপের ছবি কিন্তু তুমি এঁকে ফেলতে পারছো। বোঝা গেল? ঠিক আছে, কি রে বাবুরা? হ্যালো। হুম। হ্যাঁ স্যার। হুম। তো দেখো যা যা বলেছি এই পর্যন্ত, কারো যদি কোনো সমস্যা থাকে একটু বলে হ্যাঁ নাও, স্যার। মানে যা বলেছি সেখানে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও। ঠিক আছে, কে একজন জয়েন করার খুব চেষ্টা করছে, কে সেটা এই অসময়? ওই পাগল রে। আচ্ছা চলো তাহলে এবারে নেক্সট আমরা আরেকটা জিনিস শেখাই, যে আমি জাস্ট আগে যে তোমার পলিনোমিয়াল পার্ট, হ্যাঁ, তারপরে এক্সপোনেনশিয়াল পার্ট ইত্যাদি করেছিলাম, তার বেসিসে কিছু এক্সাম্পল দিয়েছি। তাহলে প্রথমে আজকে এখন 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 আমরা প্রথমে কিছু সিম্পল ফাংশন মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন তার ছবি আঁকা শিখবো, তারপর আবার সেইগুলো কোথায় কীরকমভাবে কাজে লাগছে সেটা আমরা জাস্ট দেখতে চাই। ধরো আমরা যে টাইপের ছবি আঁকতে চাইছি সেটা হচ্ছে যে তোমার ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্লট। ট্রিগোনোমেট্রিক ফাংশন, আচ্ছা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পিরিয়ডিক ফাংশন তোমার জানা আছে, মানে আমি যেগুলো মূলত আলোচনা করতে চাইছি, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ভাবতে চাইছি, কস এক্স ভাবতে চাইছি, ট্যান এক্স ভাবতে চাইছি, এবং তাদের রেসিপ্রোকালগুলোকেও দেখতে চাইছি। তোমার কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, তাহলে এই যে ফাংশনসগুলো সেগুলো জাস্ট আমি দেখতে চাইছি। আচ্ছা, এবং এই যে ফাংশনসগুলো আমি এখানে বলছি সে সম্বন্ধে কতগুলো জিনিস প্রথমে বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে এই যে এখানে এই যে ওয়াইটা যদি তুমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এইভাবে লেখো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স এইরকমভাবে লেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে এফ অফ 2π প্লাস এক্স ইকুয়াল টু কিন্তু এফ এক্স হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। সেই জন্যে হেন্স ট্রিগোনোমেট্রিক
functions are periodic function। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কিন্তু আর পিরিয়ডিক ফাংশন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এবং এই পিরিয়ডিক মানে তোমার হওয়ার জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পিরিয়ডিক ফাংশন হওয়ার জন্য একটা সুবিধা হবে, সেটা হচ্ছে এই যে যদি তুমি 0 থেকে 2π আঁকতে পারো তাহলে বাকিগুলো কিন্তু তুমি ইজিলি এঁকে ফেলতে পারবে। মানে মানে এটা মানে হচ্ছে তুমি জাস্ট 0 থেকে 2π জানলে, 2π থেকে 4π, 4π থেকে 6π তুমি যেমন আঁকতে পারবে। আবার দেখবে এই যে ফাংশনগুলো সেটা আইদার ইভেন না হলে অড হবে, সেখান থেকে তুমি ডান দিকটা আঁকতে পারলে বাঁ দিকটা আঁকতে পারবে। তাহলে এটা এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, আচ্ছা এটা বলে নিই, এবং সেই জন্য এটা হচ্ছে যে ইফ উই know the plot of if we know the plot of these function within 0 to 2π, then we can easily plot in the entire region, সেটা তোমার এই ধরো 0 লেস ইকুয়াল টু ইনফিনিটি এইটা। আচ্ছা, এবার নেগেটিভ দিকটা আঁকার জন্য মানে এইটা শুধু না, মানে এটা আমি পুরোটাই লিখে দিই, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই পুরো রিজিয়নের মধ্যে তুমি সেটাকে আঁকতে পারবে। আচ্ছা, এবার পজিটিভ ইনফিনিটি আঁকার পর নেগেটিভ ইনফিনিটি তুমি কেমন করে আঁকবে দেখো, সেটা হচ্ছে যে এই এরা ট্রিগোনোমেট্রিক পার্ট বিলংস টু ডেফিনাইট প্যারিটি। Trigonometric functions belong to a definite parity। হ্যাঁ, আচ্ছা ডেফিনিট প্যারিটি মানে কি? তোমার দেখো এই y কটে যখন তুমি sin x বলছো বা y কটে fx = sin x তুমি যখন বলছো, এটা পরিষ্কার দেখো f অফ -x যদি করো সেটা হচ্ছে কি -sin x হচ্ছে, অর্থাৎ -fx হচ্ছে। তার মানে y = fx = sin x, এটা কিন্তু তোমার একটা অড ফাংশন। আচ্ছা, অন দ্য কন্ট্রারি যখন তুমি y = fx = cos x বলছো, তখন কি হচ্ছে f অফ -x করলে সেটা মাইনাস অফ cos x হচ্ছে, সরি মানে মানে cos এর মাইনাস করলে সেটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ fx এর সঙ্গে সমান হচ্ছে। y = fx = cos x, সেটা কিন্তু তোমার ইভেন ফাংশন। আচ্ছা, এই দুটোই তো ফান্ডামেন্টাল ফাংশন, বাকিগুলো তুমি এখান থেকে তৈরি করে নিতে পারো। তাহলে এইটা তোমার ইভেন অড ফাংশন, এটা তোমার ইভেন ফাংশন। আচ্ছা, ট্যানটা সাইন বাই কস, তাহলে তুমি যদি অডকে ইভেন দিয়ে ভাগ করো তাহলে সেটা অডই হয়ে যাবে। আচ্ছা, কটটা হচ্ছে কস বাই ইভেন, তাহলে সেটা অডই হয়ে যাবে। আচ্ছা, আবার সেকটা দেখো তোমার 1/cos মানে 1/ইভেন, তাহলে সেটা ইভেনই থাকবে। আর কোসেকটা হচ্ছে তোমার আবার সেই অড হয়ে যাবে। তার মানে এই যে চারটে ফাংশনের মধ্যে কস আর সেক এরা হচ্ছে তোমার ইভেন ফাংশন। হ্যাঁ বলো। স্যার sec x তো cos x এর রেসিপ্রোকাল, 1 তো অড, তো 1 বাই না, 1 অড কে বলেছে? আরে 1 অড কে, এই শোনো 1 আবার অড কে বলেছে? আবার 1 তো কনস্ট্যান্ট, তার আবার অড ইভেন কি? হ্যাঁ, আরে ফাংশনের কথা হচ্ছে, বুঝেছো? মানে তোমার ধরো না, তুমি যদি sec x করো, তুমি x এর জায়গায় -x করে দাও, দেখো একই হচ্ছে কিনা। এখানে ফাংশনের কথা হচ্ছে, নাম্বারের কথা হচ্ছে না, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? এটা মানে অড ইভেন ফাংশন হচ্ছে x কে -x করে দাও, দেখো সেটাই হচ্ছে নাকি সেটা উইথ অ্যান অপোজিট নেগেটিভ সাইন হচ্ছে, সেই মতো করে ইভেন বা অড হয়ে গেল। আর কখনো কখনো কিছু ফাংশন যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, অ্যাজ ফর এক্সাম্পল, সেটা ইভেন বা অড কোনোটাই হবে না,
সেটা হতে পারে তোমার, এই পার্টিকুলার ইভেন বা অড ইত্যাদি হয় আর কি। আচ্ছা, এবারে তুমি ধরো প্লটটাকে আঁকলে, ধরো তুমি স্পেসিফিক্যালি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স তুমি ছবি আঁকবে। আচ্ছা, তাহলে এইটা এই সম্বন্ধে যেটা বলার মানে দু তিনটে মানে আগে তো কিছু জেনারেল কথা বলেছি, কিন্তু স্পেসিফিক কথা কাছে একটুখানি বলে নেওয়া যাক। সেটা হচ্ছে, দেখো প্রথমে এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, মানে এফ অফ 2π প্লাস এক্স এফ এক্স এর সঙ্গে সমান হবে, সেটা আমি প্রথমে বলেছি। আর 2 নম্বর হচ্ছে এটা একটা অড ফাংশন, এটা বলেছি। আচ্ছা, এবারে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে সাইন এক্স এর যে ভ্যালুটা সেইটা সবসময় কিন্তু তোমার -1 থেকে +1 এর মধ্যে হয়। হ্যাঁ, সাইন এক্স এর ভ্যালুটা তুমি যেহেতু ওই কোনো একটা অ্যাঙ্গেল যদি কনসিডার করো, সেই অ্যাঙ্গেলের বিপরীত বাহু অপোজিট যে সাইডটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার তার অতিভুজটা, সেখানে সাইন এক্স এর যে ম্যাগনিটিউডটা সেটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, মানে 1 এর থেকে বেশি হতে পারবে না। এবং তার যে তুমি যদি 4টে কোয়াড্রেন্ট কনসিডার করো, কোথাও সেটা পজিটিভ, কোথাও সেটা নেগেটিভ, সাইন এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হবে। আর এবার সাইন এক্স এর ভ্যালু কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, তার জন্য তুমি এই যে নর্মাল এটা আছে আর কি, সাইন এক্সটা মানে অল সাইন ট্যান কস, তো অল সাইন ট্যান কস এর যে ফর্মুলা, সেই অনুযায়ী ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, আর থার্ড এবং ফোর্থে সেটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে যেটা হচ্ছে যে সাইন এক্সে যখন ছবি আঁকবে ফার্স্ট এবং সেকেন্ড সেখানে সে বেসিক্যালি পজিটিভ, আর থার্ড আর ফোর্থ সেটা হচ্ছে নেগেটিভ হবে, সেটা তোমার মাথায় রাখতে হচ্ছে এটা। আর তুমি কতগুলো যদি ভ্যালু মোটামুটিভাবে দেখে নাও, একটা টিপিক্যাল কতগুলো ভ্যালু আর কি, ধরো তুমি এক্স এর কতগুলো ভ্যালু নিলে আর সাইন এক্স এর ভ্যালু বলছো, ধরো 0, এ ধরো π/2, এ ধরো পাই, এ ধরো 3π/2, এ ধরো 2π, কতগুলো যদি দেখো তাহলে সাইন এক্স এর ভ্যালু এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে +1 হলো, এখানে তোমার -1 হলো। এগুলো তোমার ধারণা আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নিই যে তুমি দেখো যদি এই y ইকুয়াল টু সাইন এক্স হয়, তাহলে সেখান থেকে তুমি ডিওয়াই ডিএক্স করো, এটা কস এক্স হলো, তাহলে ডিওয়াই ডিএক্সটা এটা হচ্ছে এফ এক্স আর কি, এফ প্রাইম এক্স যদি করো এইটা, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এফ প্রাইম 0, অর্থাৎ 0 তথা অরিজিনে তুমি যদি তার ট্যানজেন্ট ক্যালকুলেট করো, সেটা কত বেরোবে না, সেটা তোমার 1 বেরোবে। এটা মাথায় রাখবে, ট্যানজেন্টটা 1, তার মানে তুমি এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ট্যানজেন্টটা না, সেটা পজিটিভ এক্স এক্সের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা একটা অ্যাডিশনাল জিনিস, সেটা একটুখানি বলে নেওয়া ভালো। হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর কি, সেটা বলে নেওয়া ভালো। এইটা এইটা হলো ধরো এই কটা জিনিসই আমি, এটা আরেকবার কোনটা চেষ্টা, ট্যানজেন্টের ব্যাপার। এই যে তুমি ওয়াই যদি ডেরিভেটিভ করো তাহলে সেটা কস এক্স হচ্ছে, এবার এক্স ইকুয়াল টু 0 তে ডেরিভেটিভ কত হচ্ছে, 1 বেরোলো, কস 0 মানে 1, তাই তো? তাহলে তুমি যদি, তার মানেটা কি, তার মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে তুমি যদি ওই কার্ভের উপরে একটা ট্যানজেন্ট টানো, সেই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 1, ডিওয়াই ডিএক্স 1, তার মানে কি এটা তো কোনো একটা পার্টিকুলার কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সেখানে একটা পার্টিকুলার পয়েন্টে তুমি ট্যানজেন্ট টানলে তার স্লোপ রিপ্রেজেন্ট করে। তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্সে যখন তুমি ছবি আঁকবে এক্স ইকুয়াল টু 0-তে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো তার স্লোপটা হবে 1, অর্থাৎ ওই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। মানে এম ইকুয়াল টু ট্যান থিটা না, সেটা কিন্তু 1 হয়ে যায়, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি হবে, সেটা কাছে এখানে আমি উল্লেখ করলাম। এটা ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ধরনের কতগুলো জিনিস আমি জাস্ট মাথায় রেখেছি, তাহলে মাথায় রেখে আমি জাস্ট একটু ছবি আঁকার চেষ্টা করছি। দেখো একটা এক্স ইকুয়াল টু +1 একটা লাইন টানছি, আর এক্স ইকুয়াল টু -1 একটা লাইন টানবো, কারণ যেহেতু সাইন এক্স এর ভ্যালু +1 এবং -1 এর মধ্যে থাকবে, যা কিছু হবে সব এর মধ্যে হবে।
ধরো এদিকে তুমি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর প্লট করবে, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটির দিক, এদিকে তোমার মাইনাস ইনফিনিটির দিক। আচ্ছা এইখানে যে ভ্যালুগুলো ধরো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে পাই বাই 2, এটা ধরে নাও তোমার পাই, এটা ধরে নাও তোমার 3 পাই বাই 2, এটা ধরো তোমার 2 পাই, আবার এটা তোমার ধরো 5 পাই বাই 2, এটা 3 পাই, এটা 7 পাই বাই 2, এটা 4 পাই। আমি এইটুকু করলাম। আর এখানেও ঠিক একই রকম ভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ওই তোমার এগুলো সব মাইনাস 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 হয়ে যাবে আর কি। তো তুমি মাইনাস পাই বাই 2 মাইনাস পাই মাইনাস 3 পাই বাই 2 মাইনাস 2 পাই মাইনাস 5 পাই বাই 2 মাইনাস 3 পাই মাইনাস 7 পাই বাই 2 আর মাইনাস তোমার 4 পাই, এরকম। আচ্ছা এবারে যখন ছবি আঁকছো দেখো তোমার এই এক্স ইকুয়াল টু পাই বাই 2তে সেটা হচ্ছে তোমার 1, এটাতে 0, এটাতে 0, এটাতে তোমার -1, এটা আবার 0, এটা তোমার +1, এটা তোমার আবার 0, এটা -1, এটা আবার 0 ইত্যাদি ইত্যাদি। তার মানে তুমি যদি ছবিটাকে আঁকো এরকম দেখতে হলো ডান দিকটা। আচ্ছা এবারে এই যে পার্টিকুলার জায়গাটা থাকে, এই পার্টিকুলার জায়গাটা থেকে একটা ট্যানজেন্ট টানতে, হ্যাঁ এখানে স্ট্রেট লাইনের মতো মানে এক্স ইকুয়াল টু 0, এখানে যে ট্যানজেন্টটা তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হতো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি হতো। তো এখানে তুমি ট্যানজেন্টটা টানতে হবে। হ্যাঁ আচ্ছা এবারে তোমার এটা অড ফাংশন মানে হচ্ছে তুমি জাস্ট মিরর ইমেজ করে দিয়ে রিফ্লেকশন করে নেবে এইটা। তাহলে এটা এখানে হবে, এটা হবে তোমার এখানে, এটা তোমার এখানে হবে, এটা 0, এটা হয়ে গেল এখানে, এটা হলো এখানে, এরকম সব আসছে। মানে এটা তোমার হয়ে যাচ্ছে তোমার এই 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 হচ্ছে ছবিটা। দেখো জাস্ট তুমি এই 0 থেকে 2 পাই এটা তোমার রিপিট করছে। অড ফাংশন তুমি পরিষ্কার বুঝতে পারলে, এক্স ইকুয়াল টু 0 তে 0, পাই এ 0, 2 পাই এ 0, পাই বাই 2, 3 পাই বাই 2 কি সব ভ্যালু হবে সেগুলো তুমি কাজে লাগালে। তো সব মিলে দেখো সাইন এক্স এর ছবি হয়ে গেল তোমার এরকম দেখে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা তুমি এবারে এই ধরো আমি জাস্ট তোমাকে বলছি যে ওয়াই ইকুয়াল টু তুমি সাইন স্কোয়ার এক্স এর ছবি আঁকবে। হ্যাঁ তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি তুমি এঁকেছো, সেখানেই হচ্ছে তুমি ধরো ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এর ছবি আঁকবে। তাহলে ওয়াই ইকুয়াল টু মানে সাইন এক্স এর ছবি আঁকা আছে, কিন্তু সাইন স্কোয়ার এক্স এর ছবি আঁকা, তাহলে সেই ছবিটা কেমন হবে? ঠিক আছে, সেটা একটু তোমাকে জাস্ট কোয়ালিটি যদি বলো তো দেখি। তুমি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি এঁকেছো, তাহলে সাইন স্কোয়ার এক্স এর ছবি যখন আঁকবে কোথায় কোথায় কি ধরনের চেঞ্জ করতে হবে? আচ্ছা এক কাজ করি, এটা আমরা নেক্সট দিন করে দেবো, 1 সেকেন্ড, কারণ ওটা আবার ছড়িয়ে যাবে। কারণ কটা বাজে কটা তোমার, কারণ আমি ওই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন করে তো তারপর করবো, এইগুলো আমি পরে বলছি তোমার। তো ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু ধরো সাইন 2x যদি হতো তাহলে তার ছবি কেমন হতো? হ্যাঁ তাহলে তুমি সাইন এক্স স্কোয়ার করে দিয়েছো, আর একটা হচ্ছে তোমার আর্গুমেন্টে এক্স এর বদলে তুমি 2x করেছো, তার ছবি কেমন হতো? আর ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি তুমি জানো, সাইন এক্স বাই এক্স তার ছবি কেমন হতো? ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এর ছবি যদি তুমি এঁকে ফেলো, তাহলে সেখান থেকে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার তার ছবি কেমন হতো? তাহলে এই যে ডিফারেন্ট টাইপস অফ যে ফাংশনস আর কি,
হ্যাঁ, মানে পরের দুটো হচ্ছে তোমার এই যে সাইন এক্স বাই এক্স বা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, সেটা হচ্ছে তোমার ওয়াই কত সাইন এক্স জানো, ওয়াই কত ওয়ান বাই এক্স জানো, তাহলে এরকম গুণ থাকলে কি হবে? ওয়াই কত সাইন স্কোয়ার এক্স জানো, যদি এই ছবিটা আঁকতে পারো তাহলে ওয়াই কত সাইন স্কোয়ার এক্স এর ছবি জানো, আর ওয়াই কল টু ওয়ান বাই এক্স এর ছবি জানো, তাহলে তার রেজাল্টেন্টটা কি হবে? ঠিক আছে, তাহলে এইগুলো সাইন এক্স এর বিভিন্ন ভেরিয়েশন গুলো, মানে সাইন টু এক্স, সাইন থ্রি এক্স, সাইন ফোর এক্স, সেগুলো কেমন হবে তবে আর কি, সেগুলো তোমাকে আমি একটা কাজ হিসেবে দিলাম, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। হ্যাঁ, আমি এই আজকে ক্লাসের পরে ফাঁকা থাকলে তোমায় করে দিচ্ছি, আর নাহলে এটা আমরা নেক্সট দিন করবো। আমি আসলে এই যে 6টা পলিনোমিয়াল, 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলেছি না, সেইগুলো আগে প্রথমে একটু বুঝে নিই। আচ্ছা, নেক্সট যেটা বুঝে নাও সেটা হচ্ছে যে y ইকুয়াল টু fx ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু fx ইকুয়াল টু cos x। আগে যে লজিক গুলো দিয়েছি দেখো, এই লজিক গুলো এখানে কিভাবে পরিষ্কার না, এখানে পরিষ্কার, আবার সেটা পিরিয়ডিক ফাংশন f 2π প্লাস x ইকুয়াল টু fx হচ্ছে, এটা তুমি অলরেডি বলেছো, এটা ইভেন ফাংশন এটা। আচ্ছা, cos x এর ভ্যালুও তোমার -1 থেকে +1 এর মধ্যে হয়, +1 এর মধ্যে হয়। আচ্ছা, cos x এর ভ্যালু এই ফর্মুলা অনুযায়ী অল সাইন ট্যান কস অনুযায়ী তোমার ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেটা পজিটিভ এটা। আচ্ছা, এবার কতগুলো টিপিক্যাল এক্স এ যদি cos x এর ভ্যালু তুমি ক্যালকুলেট করে রাখো, তাহলে 0-তে, π/2-তে, পাইতে, 3π/2-তে আর 2π, এইটুকু জানলেই হবে, বাকিগুলো তো রিপিট করে যাবে। এটা হবে 1, এটা 0, এটা -1, এটা 0, আর এটা হচ্ছে +1 এটা। আর যদি তুমি dy dx করো, sin x হয়ে যাবে, তাহলে dy dx at x equal to 0 সেটা কিন্তু তোমার হয়ে যাবে -1, এটা হচ্ছে -1। স্যার জিরো হবে, সাইন এক্স এর ভ্যালু জিরো। সাইন জিরো তো জিরো স্যার। ও সরি, হবে তাহলে তাই হবে, আর কি করা যাবে, 0 হবে, ঠিক আছে। তার মানে x equal to 0-তে ট্যানজেন্ট টানলে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। হলো? তাহলে আমি এখানে দেখো যে যে পয়েন্টগুলোকে এক্সপ্লোর করেছিলাম, এখনো সেই পয়েন্টগুলোকে বললাম, এবার এইটাকে মাথায় রেখে আমি একটা ছবি আঁকার ধরো চেষ্টা করছি। তো এই যে মাঝখান, এটা এদিকে একটা লাইন টেনে না +1-এ, এটা -1 একটা লাইন টেনে দিলাম, এটা এদিকে y ইকুয়াল টু cos x তুমি প্লট করবে, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, এখানে x প্লট করা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার এ ধরো 0, π/2, π, 3π/2, 2π, 5π/2, 3π, 7π/2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ও, 0টা কোথা থেকে করেছো, সরি। জিরোটা তো মাঝখানে।
দেখো এটা হচ্ছে তোমার 0, এটা π/2, এটা π, এটা 3π/2, এটা 2π, এটা 5π/2, এটা 3π, এটা 7π/2, এটা ধরো 4π। এটা করলাম, এটাকে মাইনাস করে সেভাবে করো। 1 2 3 4 5 6 7 8 ধরো। এটা হচ্ছে তোমার -π/2, -π, -3π/2, -2π, -5π/2, -3π, -7π/2, -4π। এই ধরো। দেখো এখানে x = 0-তে জিনিসটা হচ্ছে 1, এইটা হচ্ছে 0 হয়ে গেল, এটা তোমার -1 হয়ে গেল, এটা আবার 0 হলো, এটা +1 হয়ে গেল, এটা আবার 0 হলো, এটা আবার -1, এটা আবার 0, এটা +1, এরকম যাচ্ছে। তার মানে এইটা এরকম ভাবে এলো, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে? আর এটা তোমার ইভেন ফাংশন যেহেতু, তাহলে একটা অপরের মিরর ইমেজ হয়ে যাবে। মানে এটা এখানে থাকবে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এটা তোমার এদিক থেকে এই 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 এরকম দেখতে হলো। ঠিক আছে? দেখো একটা আর একটা জাস্ট ডান দিকটা বাঁ দিকটা একে অপরের মিরর ইমেজ হয়েছে, যে cos x এর তোমার করসপন্ডিং ছবি। ঠিক আছে? বোঝা গেল কেমন করে ছবিটা হলো? এবং দেখো এই যে x = 0-তে তুমি যদি ট্যানজেন্ট টানতে, সেটা দেখো কি প্যারালাল টু x অ্যাক্সিস হচ্ছে না? ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা তুমি বাড়িতে না এইটা করে দেখো তো, y = cos² x আর y = ধরো cos 2x অথবা cos 3x অথবা cos 4x, এই টাইপের আর কি। এই ছবিগুলোকে তুমি জাস্ট করে দেখবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে এসো। y = fx = তোমার tan x। আচ্ছা, হ্যাঁ কি গো, যে বলছো? হ্যালো স্যার। হুম, স্যার বলছি আমার কলেজ যেতে হবে, আমি লিভ করতে পারি? যেটা ইম্পর্টেন্ট তুমি সেটা করবে। ঠিক আছে না? যেটা ইম্পর্টেন্ট তুমি সেটা করবে। ঠিক আছে? এরপরে তোমার যদি মনে হয় এই ক্লাসটা না করলে হবে, ক্লাসে অ্যাটেন্ড না করলেও চলবে, আবার অসুবিধা তো কিছু নেই। আমি কাকে আটকে রেখেছি নাকি? তুই পারমিশন নিলেও হচ্ছে আছি, না নিলেও আছি, ক্লাস করলেও আছি, না করলেও আছি। আমি অনেস্টলি শেখাবো, তুই যদি মনে হয় যে ওটা বেশি ইম্পর্টেন্ট তুই সেটা করে যা। চলো, y = fx = tan x। ঠিক আছে? এটা ওই অ্যাজ ইউজুয়াল তোমার পিরিয়ডিক ফাংশন, সেটা তো বলাই বাহুল্য। fx হলো, আর এটা অড ফাংশন। আর এবারে ভ্যালুটা কি হবে দেখো খেয়াল করে, আমি ছবিটা পরের পাতায় আঁকবো। তাহলে এখানে দেখো খেয়াল করে যে tan x তো অ্যাকচুয়ালি তোমার sin x/cos x। tan x এর ভ্যালু তো sin x/cos x। এবারে তোমার sin x এবং cos x তাদের ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে হতে পারে, কিন্তু tan x এর ভ্যালুটা তোমার 0 to 1। tan x এর ভ্যালুটা -∞ থেকে +∞ যা খুশি তোমার হতে পারে। কেন হতে পারে? দেখো যে যখন তোমার
সাইন এক্স এর ভ্যালুটা 0 কিন্তু কস এক্স এর ভ্যালুটা নন জিরো, যেমন ধর আমি পাই বাই পাইতেই বলছি, পাই সাইন এক্স যখন তোমার মানে এক্স যখন পাই, সাইন পাই 0 হলো কিন্তু কস পাই 1 হলো, তখন জিনিসটা 0 হতে পারে। আবার ধরো এরকম হলো যে তোমার 2 পাই এ দেখছো সাইন এক্স ইকুয়াল টু 0 হলো কিন্তু কস এক্স ইকুয়াল টু তোমার -1 হলো, সেটা মাইনাস ইনফিনিটি হতে পারে। আবার ধরো পাই বাই 2 তে সাইন এক্স হলো তোমার 1, কস এক্স হলো 0, সেটা তখন প্লাস ইনফিনিটি হতে পারে। মানে মানে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0 তার ভ্যালু সব হতে পারে। ঠিক আছে, তাহলে ট্যান এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই পুরো জায়গার মধ্যে তোমার থাকবে এটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে না এটা কিছুই না, তোমার এটা তোমার হয়তো অনেক সময় সুবিধা হবে, একটা সাইন এক্স একটা এক্সপানশন আছে, যেটা তুমি মনে রেখো, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট। দেখে এটা তোমার সুবিধা হবে, অনেক সময় এক্স ছোট হলে সাইন এক্সটা এক্স এর মতো দেখতে, মানে এক্স মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5 এরকম যদি হয়, তাহলে এক্স যদি ছোট হয় সাইন এক্স এক্স এর মতো দেখতে। তাই এই যে বললে না যে ডিওয়াই ডিএক্সটাকে কস এক্স করে এক্স ইকুয়াল টু 0 তে ডেরিভেটিভ করলে 1 হয়, তুমি এখান থেকেও করতে পারো, যদি যখন ছোট তখন সাইন এক্স এক্স হয়, তখন তুমি দেখো এর ডেরিভেটিভ করলে সেটা হার্টেনলি 1 হয়ে যাবে। আর কস এক্স এর যখন করবে তুমি, কস এক্স এর ক্ষেত্রে একটু বলে নিই যে কস এক্স এর ক্ষেত্রে এক্সপানশনটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট, এটা কস এক্স এর। এবং এখান থেকে যদি পরিষ্কার দেখতে পাচ্ছ এক্স যখন ছোট তখন কস এক্স এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে বলে তোমার সাডেনলি ডিওয়াই ডিএক্স করলে সেটা 0 হয়ে যাবে। আচ্ছা চলো এবার ফিরে আসো, ট্যান এক্স থেকে সাইন এক্স বাই কস এক্স, সেখানে ট্যান এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তোমার যা খুশি হতে পারে। আচ্ছা এবারে দেখো খেয়াল করে কতগুলো ভ্যালুতে যা সিম্পলি, যখন এক্স ইকুয়াল টু তুমি 0 বলছো বা পাই বাই 2 বলছো বা পাই বলছো বা 3 পাই বাই 2 বলছো বা 2 পাই বলছো। আচ্ছা এক্স ইকুয়াল টু 0 হলে সাইন 0 0 কিন্তু কস এক্স হচ্ছে 1, তাহলে ট্যান এক্সটা কত হবে? 0 হবে। যখনই পাই বাই 2 হয়ে গেল, সাইন এক্স হয়ে গেল 1 কিন্তু কস এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল, কিন্তু এটা হয়ে গেল তোমার প্লাস ইনফিনিটি। আবার যখন পাই হয়ে যাবে তখন তোমার সাইন এক্স এর ভ্যালু 0, কস এক্স এর ভ্যালু নিচে যাই হোক না কেন সেটা তোমার 0 হয়ে গেল। আর 3 পাই বাই 2 যখন হয়ে যাবে সেটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, কারণ তোমার তখন কস এক্সটা 0 হয়ে যাচ্ছে কিন্তু সাইন 3 পাই বাই 2 সেটা তোমার হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ওটা থার্ড কোয়াড্রেন্টে ঢুকে গেল, সেটা মাইনাস ইনফিনিটি হয়ে গেল, আবার এখানে গিয়ে তোমার 0 হলো অ্যান্ড সো অন, এরকম করে যাচ্ছে। তাহলে এইগুলোকে মাথায় রেখে তুমি ছবিটাকে আঁকবে। তাহলে আমি তোমার দেখাই ছবিটা কেমন করে হচ্ছে। আচ্ছা আমি কপি কতকগুলো ডিজাইন ভাগ করে দিই। এটা এক্স ইকুয়াল টু 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা 3 পাই বাই 2, এটা 2 পাই, এদিকে এক্স এর ভ্যালু প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে আর কি এক্সটা। আর ঠিক একই রকম করে এই দিকেও তোমার এই 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 কতগুলো জাস্ট রিজিয়ন বলে দিই। আচ্ছা ট্যান এক্স কোথায় কোথায় কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? অল সাইড ট্যান কস অনুযায়ী ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে সেটা পজিটিভ, তাই তো? মানে তোমার এখানে আমি বলে দিচ্ছি, ধরো যে অল সাইন ট্যান কস সেই অনুযায়ী ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে তোমার পজিটিভ হবে। তো দেখো 0
তো তুমি যখন ছবি আঁকছো প্রথমে হ্যাঁ, তা দেখো তোমার এই এক্স ইকুয়াল টু জিরো তো জিনিসটা জিরো, কিন্তু এক্স ইকুয়াল টু পাই বাই টু প্লাস ইনফিনিটি হয়ে যেতে হবে। আচ্ছা, এবারে এই জায়গাটা একটুখানি খেয়াল করো, সেটা হচ্ছে যে যদি ওয়াই ইকুয়াল টু তোমার ট্যান এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়? সেক স্কোয়ার এক্স। তা ডিওয়াই ডিএক্স যদি এক্স ইকুয়াল টু জিরো করো, সেটা কত হবে? সেটা 1 হবে। তার মানে এই জায়গাতে যখন তুমি ট্যানজেন্টটা টানবে, সেই ট্যানজেন্টটা কিন্তু তোমার বেসিক্যালি একটা 1 এর মতো হবে, 1 এর মতো হবে, মানে স্ট্রেট লাইনের মতো হবে। আচ্ছা, এবারে যেহেতু ট্যান এক্সটা তোমার এই তোমার সাইন এক্স বাই কস এক্স, তুমি খেয়াল করে দেখো যে যখন তোমার এক্সটা জিরো থেকে আস্তে 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 পাই বাই টু এর দিকে যাচ্ছে, তখন সাইন এক্স এর ভ্যালুটা কি হচ্ছে? সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার জিরো থেকে আস্তে 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 ওয়ানের দিকে যাচ্ছে, অর্থাৎ বাড়ছে। আর কস এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? কস এক্স এর ভ্যালুটা তোমার 1 থেকে আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে। তাহলে এবারে ট্যান এক্সটা তাহলে কি হবে? ট্যান এক্সটা দেখো জিরো থেকে সে যাবে হচ্ছে ইনফিনিটির দিকে, জিরো থেকে ইনফিনিটির দিকে। তার মানে তাহলে তুমি যদি শুধু সাইন এক্স দেখতে, তাহলে জিরো থেকে পাই পর্যন্ত, এই যে সাইন এক্স যখন তুমি দেখেছো জিরো থেকে পাই বাই টু পর্যন্ত, কি হচ্ছে সাইন এক্স এর ক্ষেত্রে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত তোমার সাইন এক্স এর ভ্যালুটা বেড়েছে। এবারে যখন তুমি কস এক্স দিয়ে ভাগটাকে করে দিচ্ছ ট্যান এক্স এর ক্ষেত্রে, ট্যান এক্স তো সাইন এক্স বাই কস এক্স, কস এক্স যদি ভাগ করে দিচ্ছ, তাহলে কস এক্স এর ভ্যালুটা যদি তোমার কমছে, তাহলে সাইন এক্স বাই কস এক্সটা কি আরো র্যাপিডলি বাড়বে। তো বোঝার চেষ্টা করে, জাস্ট তুমি সাইন এক্সটা শুধুমাত্র যদি তুমি দেখতে, তাহলে সেটা কি হচ্ছে না, জিরো থেকে পাই বাই টু পর্যন্ত সাইন এক্স এর ভ্যালুটা বাড়ছে। কিন্তু আমার এখানে আছে কত, সাইন এক্স বাই কস এক্স। জিরো থেকে পাই বাই টু পর্যন্ত সাইন এক্স যেমন বাড়ছে, কস এক্সটা যদি কমে, তা ট্যান এক্সটা কি হচ্ছে, রাফি রাফি বাড়বে না? বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বাড়বে তো, বুঝলে? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর কিছু কথা বলছো না কেন? বুঝতে পেরেছো কি বললাম? দেখো হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে রাফি লাইফ এইভাবে বেড়ে গেল, বেড়ে গিয়ে যখন পাই বাই টু হয়ে যাবে, সেটা ইনফিনিটি হয়ে যেতে চাই। আচ্ছা, এবারে যখনই পাই বাই টু জাস্ট টপকে গেল, তখন ট্যান এক্সটা কি হবে, তখন নেগেটিভ হয়ে যাবে, তো সেটা নেগেটিভ ইনফিনিটির দিকে চলে এলো। এটা এটা নেগেটিভ ইনফিনিটির দিক থেকে সেইটা এবারে এইরকম ভাবে কুয়ে এই হলো। তারপরে আবার যখন তোমার থ্রি পাই বাই টু জাস্ট টপকে গেল, মানে দেখো জিরো থেকে পাই বাই টু পর্যন্ত পজিটিভ, পাই বাই টু থেকে পাই হচ্ছে নেগেটিভ, পাই থেকে থ্রি বাই টু পজিটিভ, আবার থ্রি পাই বাই টু থেকে টু পাই হবে তোমার নেগেটিভ। তারপর এই জায়গাতে আবার জিনিসটা ঘুরে যখন আসবে, তখন আবার তোমার এটা এইরকম হবে। এই দিকটা কি হবে তাহলে, এই দিকটা তোমার জাস্ট মিরর ইমেজ, মানে এটা এরকম হলো প্রথমটা, তারপরে এই হলো, তারপরে এই হচ্ছে তোমার ট্যান এক্স এর ছবি। দেখো বুঝতে পারলে ট্যান এক্স এর ছবি হ্যাঁ স্যার। এটা, এটা হ্যাঁ স্যার। তাহলে ট্যান এক্স তো তোমার এইরকম ভাবে যাচ্ছে, এবং দেখো এখানে তোমার ওই পাই বাই টু, ফাইভ পাই, থ্রি পাই বাই টু, এইগুলোতে কিন্তু ওটা তোমার অ্যাকচুয়ালি মানে ইনফিনিটি হয়ে যাবে আর কি, পাই বাই টু, থ্রি পাই বাই টু ইত্যাদিগুলোতে, আর বাকিগুলোতে তোমার ছবিটা বুঝতে পারো। এটা আচ্ছা, নেক্সট চলে এসো তোমার কট এক্স এর ক্ষেত্রে, ওয়াই ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু তোমার কট এক্স। আচ্ছা, কট এক্সটা হচ্ছে তোমার পিরিয়ডিক ফাংশন, সেটা বলাই বাহুল্য। আচ্ছা, কট এক্স যেহেতু কস এক্স বাই সাইন এক্স, তাহলে এটা আবার অ্যাজ ইউজুয়াল অড ফাংশন হবে।
আচ্ছা এবারে cot x যেহেতু তোমার cos x বাই sin x, সেই জন্যে cot x এর ভ্যালুটা সেই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে এটা। আচ্ছা এবারে cot x এর কতগুলো ভ্যালু তুমি দেখো, x cot x এর ভ্যালু ধরো 0 নিচ্ছ, পাই বাই 2 নিচ্ছ, পাই 3 পাই বাই 2, 2 পাই, এগুলো যদি নেওয়া হয় cot x কিন্তু cos x বাই sin x, তাহলে x এর ভ্যালু 0 নিয়ে ফেললে cos x এর ভ্যালু 1 হয় আর sin x এর ভ্যালু 0 হয়, তার মানে এটা তোমার প্লাস ইনফিনিটি হয়ে যায় এইটা। যখন পাই বাই 2 নিয়ে ফেললে cos পাই বাই 2 0 কিন্তু sin x ইকুয়াল টু 1, সেটা তখন এইটা হয়ে যাচ্ছে তোমার 0 হয়ে গেল। cos পাই বাই 2 0 হয়ে যাচ্ছে, sin x তো 1 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল। আর যখন পাইতে চলে এলো তখন sin x 0 cos x তোমার -1, তোমার এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি হয়ে গেল, এটা আবার 0 হয়ে গেল, এটা আবার প্লাস ইনফিনিটি হয়ে গেল, এরকম ভাবে যাচ্ছে তোমার এটা। ঠিক আছে, আর অল সাইন ট্যান কস যেমন আছে সেইটা, মানে ট্যান যে মানে ফার্স্ট এবং থার্ড কোঅর্ডিনেটে কত তোমার পজিটিভ হবে, আর ফার্স্ট আর এতে হচ্ছে তোমার ফার্স্ট আর ফোর্থ হবে সেটা নেগেটিভ হবে এটা। তা সেই পুরো ব্যাপারগুলোকে মাথায় রেখে আমি একবারে ছবিটাকে এঁকে দিচ্ছি তোমার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম লাস্ট স্যাটারডের যে ক্লাসটা হয়েছিল মানে যেটা পড়াচ্ছি সেটা শোন, ওটাতে যেটা পড়াচ্ছি সেটা শোন, হ্যাঁ ঠিক আছে, যেটা পড়াচ্ছি এখন এটা সেটা শোন। আচ্ছা y ইকুয়াল টু cot x, এদিকটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, এইটা হচ্ছে তোমার 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা তোমার 3 পাই বাই 2, এটা 2 পাই, এটা মাইনাস পাই বাই 2, এটা মাইনাস পাই, এটা মাইনাস 3 পাই বাই 2, এটা মাইনাস 2 পাই এটা। আচ্ছা এবারে দেখো এইখানে হচ্ছে তোমার যে পাই বাই 2 তে কিন্তু ওটা 0 হয়ে যেতে হবে, আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে এইটা হচ্ছে কি হলো তোমার পাই বাই 2 তে 0 হতে হবে, আবার এইটা তোমার ওই এতে যখন পাইতে করে ওটা মাইনাস ইনফিনিটি হয়ে যেতে হবে, তার মানে এটা জিনিসটা কি হলো না এরকম করে এই 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 টাইপের তুমি ছবিটা দেখতে পাবে। ঠিক আছে, তো এটা হলো তার উল্টো দিকের ছবি, হচ্ছে তোমার বেসিক্যালি cot x এর ছবি। ঠিক আছে, বোঝা গেল স্যার এইটা? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে ট্যান জানলে তুমি তার মতো করে কটটাকে এঁকে ফেলতে পারবে আর কি। আচ্ছা এবারে তুমি সেকটাকে দেখো ভালো করে। তো y ইকুয়াল টু তোমার ধরো sec x, এটা। আচ্ছা sec x মানে কত? sec x মানে 1 বাই cos x, মানে y ইকুয়াল টু sec x, এটা বেসিক্যালি তোমার 1 বাই cos x এইটা। প্রথমে এইখান থেকে বুঝতে পারলে আচ্ছা পিরিয়ডিক ফাংশন, সেটা তো আর বলার কিছু নেই, এটা তো হবেই। আচ্ছা এখন দেখো এটা কিন্তু ইভেন ফাংশন হলো,
ইভেন ফাংশন হলো। আচ্ছা এবারে দেখো এখানে যে যেহেতু তোমার cos x এর ভ্যালুটা -1 থেকে +1, sec x এর ভ্যালুটা কোনোভাবেই -1 থেকে +1 এর মধ্যে থাকবে না। মানে sec x এর ভ্যালুটা তোমার তার ম্যাগনিটিউডে যদি তুমি দেখো, ম্যাগনিটিউডটা সবসময় হচ্ছে 1 থেকে বড় হবে আপ টু তোমার ইনফিনিটি পর্যন্ত, মানে অ্যাটমোস্ট 1 হতে পারে আর কি। মানে sec x এর ভ্যালুটা যেহেতু সবসময় -1 থেকে +1 এর মধ্যে, 1/cos x যখন তুমি করবে তাহলে সেটা সাডেনলি কি হবে, 1 থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কোনোভাবেই সেটা হচ্ছে মানে sec x এর ম্যাগনিটিউডটা যেটা মানে মডিউলাসটা, সেটা কখনোই হচ্ছে তোমার ওই এর মধ্যে থাকবে না। মানে তোমার মানে মডিউলাসের ভ্যালুটা সবসময় 1 থেকে বড় হবে আর কি। মানে এটা 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 মডিউলাস লিখেছি আর কি। মানে আমি বলছি যে sec x এর যে ম্যাগনিটিউডটা আর কি, সেটা কখনোই +1 এবং -1 এর মধ্যে কিন্তু পড়বে না এটা। আচ্ছা অল সাইন ট্যান কস যেমন তো আছে অল, কেন ওটা -1 থেকে +1 এর মধ্যে পড়বে না? মানে cos x এর ভ্যালুটা আমি চুপ করো 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, সেটা ইকুয়াল টু লেখা আছে। তো তুমি একটু শোনো না, কথা না বলে শোনো, সব বুঝতে পারবে। মানে এটা তো ইকুয়াল টু এখানে দিয়েছি। তো cos x এর ভ্যালু যখন তোমার ধরো আমি পজিটিভ দিকটা ভাবছি 0 থেকে 1 এর মধ্যে, তাহলে যখন তোমার cos x এর ভ্যালু 0, যখন তোমার ধরো এখানে আমি বলছি যে যখন তোমার ধরো এই x এর ভ্যালু 0, তখন cos x এর ভ্যালু কত হয়? x এর ভ্যালু 0 হলে cos x এর ভ্যালু 1 হয়, তো তখন sec x এর ভ্যালু কত হবে? 1/cos x, এটা 1 হলো। আচ্ছা এর x এর ভ্যালু যখন তোমার π/2, তখন cos x এর ভ্যালু হচ্ছে তোমার 0 হয়, sec x এর ভ্যালু তখন ইনফিনিটি হয়ে গেল এটা। আর এবারে 0 থেকে 1 এর মধ্যে cos x এর ভ্যালুটা তো 1 এবং 0 এর মধ্যে থাকবে, মানে ফ্র্যাকশন হবে। তার যদি রেসিপ্রোকাল নাও, সেটা সবসময় কি হবে, 1 থেকে বেশি হবে। আচ্ছা এরপরে যখন তুমি আবার পরে পাইয়ে চলে গেলে, ধরো cos x এর ভ্যালু -1 হয়ে গেল, 1/cos x যেটা সেটা -1 হয়ে গেল। কিন্তু যখন তারপরে তোমার আবার এই 2π এর দিকে যাবে, এইটা তোমার যখন তোমার 0-র দিকে যাচ্ছে, তখন এইটা কিন্তু তোমার বেসিক্যালি -f এর দিকে চলে গেল। কারণ cos এটা হচ্ছে তোমার মানে অল সাইন ট্যান কস, হ্যাঁ এটা মানে -ইনফিনিটি, মানে এটা বেসিক্যালি তোমার মানে এর মাঝে আর কি। মানে এটাকে তোমার -ইনফিনিটি বলবে না +ইনফিনিটি বলবে, সেটা পরের কথা। যেটা কথা হচ্ছে যে তোমার যে cos x এর ভ্যালুটা +1 আর -1 এর মধ্যে যদি থাকে, তাহলে sec x এর ভ্যালু কখনোই +1 এবং -1 এর মধ্যে থাকতে পারবে না। যখন পজিটিভ সেটা +1 বা তার থেকে বেশি হবে, যখন নেগেটিভ সেটা -1 বা তার থেকে কম হবে। এবারে ওটা +ইনফিনিটির দিকে যাবে না -ইনফিনিটির দিকে যাবে π/2 তে, বা এটা 2π হয়ে গেছে, 3π/2 লেখা উচিত। এটা 3π/2 তে, এই 3π/2 তে যখন তুমি করবে 3π/2 তে, তখন cos x এর ভ্যালু 0, হ্যাঁ তখন sec x এর ভ্যালু হচ্ছে 1/0। এবারে ইনফিনিটি আমি লিখেছি, এবারে সেটা তোমার +ইনফিনিটি না -ইনফিনিটি সেটা নির্ভর করবে যে কোন কোয়াড্রেন্টে তুমি আছো আর কি। ঠিক আছে, এটা ব্যাপার। আবার যখন আস্তে আস্তে তুমি 2π এর দিকে গেলে, 2π এ গেলে cos x তখন আবার 1 হয়ে গেল, তখন sec x টা আবার তোমার 1/1 মানে 1 হয়ে গেল। মানে cos x এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে 1/cos x যখন 0, cos x যখন 0 তখন 1/cos x অর্থাৎ sec x টা ইনফিনিটি। cos x যখন 1 তখন sec x অর্থাৎ 1/cos x সেটা হয়ে গেল তোমার 0। তখন এবারে এর মাঝে যে কোনো জায়গায় তুমি cos x এর ভ্যালু তুমি হাফ নিলে, তখন sec x 2 হয়ে গেল। cos x এর ভ্যালু তুমি ধরো তুমি 1/3 নিলে, তখন sec x এর ভ্যালু তোমার 3 হয়ে গেল। তাহলে সবসময় ওটা +1 এর থেকে উপরে থাকবে। মানে পজিটিভ হলে ওটা +1 এর উপরে থাকবে, নেগেটিভ হলে সেটা তোমার ওই -1 এর নিচে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝেছো? কিরে সীমন্তিকা, হ্যাঁ স্যার। না কে জিজ্ঞেস করছিলি না, কে জিজ্ঞেস করছিলিস কেন হবে সেটা বুঝতে পেরেছিস? কেন +1 থেকে -1 এর মধ্যে থাকবে না? হ্যাঁ স্যার।
হুম জিরো থেকে 1 তার মধ্যে তার ফ্র্যাকশন, মানে এক্স্যাক্টলি 1 হলে তো 1/1 তো 1ই হয়ে যাবে, কিন্তু জাস্ট যে কোনো একটা ফ্র্যাকশন তার যদি রেসিপ্রোকাল নেওয়া হয় সেটা অবশ্যই একের থেকে বেশি, তাই না? মানে 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা কোয়ান্টিটি তার যদি আমি রেসিপ্রোকাল নিই সেটা অবশ্যই একের থেকে বেশি হবে। আমি কতগুলো রিজিয়ন এরকম ভাবে প্রথমে ভাগ করলাম। এটা তোমার প্লাস ইনফিনিটির দিক, এটা তোমার মাইনাস ইনফিনিটির দিক। হুম, এটা আচ্ছা, এদিকে এক্সপ্লট করা হবে, এদিকে তোমার y ইকুয়াল টু সেক এক্স প্লট করা হবে। আচ্ছা, এবার আমি তোমার এই একটা লাইন এখানে টেনে দিলাম, এটা হচ্ছে +1 এর লাইন, আর এখানে একটা লাইন টেনে দিলাম, এটা হচ্ছে -1 এর লাইন, এটা তোমার -1 এর লাইন। ঠিক আছে, এবার এইটা তোমার 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π, এদিকে হচ্ছে -π/2 -π -3π/2 -2π এটা। আচ্ছা, এবার তুমি ছবি আঁকছো, দেখো তাহলে sec x টা হচ্ছে 1/cos x, তাহলে যখন তোমার ওটা 0 তখন সেটা 1 হলো এইটা, এবার যখন π/2 তে হয়ে যায় এটা প্লাস ইনফিনিটির দিকে চলে গেছে, অর্থাৎ এইটা এইখান থেকে তোমার প্লাস ইনফিনিটির দিকে চলে এলো। আর ইভেন ফাংশন মানে হচ্ছে এদিকটা এরকম হয়ে যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এবার π/2 যখনই টপকে গেল করে পাইতে গিয়ে সে বেসিক্যালি আবার -1 হবে, আর ফার্স্ট কোয়াড্রেন্ট এবার সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হলো, এই হয়ে গেল। আবার 3π/2 তে যখন তুমি চলে যাবে ওটা হচ্ছে মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, এই হলো। আচ্ছা, আবার যখন তুমি 3π/2 জাস্ট টপকে গেলে থার্ড মানে পরের কোয়াড্রেন্টে চলে গেলে এইখানে তোমার এটা 1, তাহলে এইটা তোমার এখানে এরকম হয়ে গেল। আমি এদিকের ব্রাঞ্চটা আর আঁকছি না, মানে জায়গা নেই বলে। এই হচ্ছে ঠিক এদিকে মিরর ইমেজ এবারে করে নাও, এইটা এরকম দেখতে, এদিকটা এই হয়ে গেল। তারপরে এই হয়ে গেল, তাহলে এই হচ্ছে তোমার ছবি। এখন বুঝতে পারলো y ইকুয়াল টু sec x এর ছবি কেন এরকম হলো? এটা ঠিক আছে। আচ্ছা, এইটা যদি তুমি করতে পারো তাহলে পরেরটা তুমি অবশ্যই করতে পারবে, এটা যদি বুঝতে পারো। আমি না এইটা আমি নিজেকে করতে দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে y ইকুয়াল টু যদি কোসেক x হয়, তাহলে এটা হচ্ছে অড ফাংশন, আর কোসেক এর যেহেতু 1/sin x, তাহলে cos x জানলে যেমন তুমি সেকে আঁকতে পারো, ঠিক একই রকম ভাবে তুমি জাস্ট y ইকুয়াল টু কোসেক x টা আঁকবে ওই একই লজিকটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে আমি কাজ হিসেবে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক এই কটার মধ্যে আমি সেক এক্স পর্যন্ত করে দিলাম, একটা তোমাকে জাস্ট করতে দিলাম, সেটা হচ্ছে কোসেক এক্স। আর তার সঙ্গে সঙ্গে সাইন এক্সের যে অন্যান্য ভেরিয়েশনগুলো, সাইন স্কোয়ার এক্স, সাইন 2x, সাইন x/x, সাইন স্কোয়ার x/x², এগুলো তুমি জাস্ট একটু করবে। ঠিক আছে, কসেরও দিয়েছি, হ্যাঁ, ওই cos x/x বা cos স্কোয়ার x/x² সব দিইনি, এগুলোকেও দিয়েছি আর কি। তাহলে এইটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, সেটা করবে। আচ্ছা, আর একটা একটুখানি করো তো, e⁻⁻x cos x, যেখানে এক্সটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, আর y ইকুয়াল টু e⁻⁻x sin x, যেখানে এক্সটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, এটাও করো তো।
এগুলো তোমাকে আমি জাস্ট হোমওয়ার্ক হিসেবে দিলাম, তুমি চেষ্টা করবে, না পারলে পরের দিন আমরা বুঝে বুঝে পুরো জিনিসটাকে করবো আর কি। এবার তাহলে আজকে আমি এই যে মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্লটগুলো আঁকতেই আমার সময় চলে গেল। তাই ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো তোমার কোথায় কাজে লাগছে আর কি, মানে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্স পড়তে গিয়ে, সেইটা আমরা নেক্সট দিন আলোচনা করব। মানে তোমাকে একটা এক্ষুনি বলে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর যে অ্যাম্পলিটিউডটা এক্স ইকুয়াল টু সেটা এ সাইন, হ্যাঁ, তোমার তুমি যেভাবে লেখো আর কি ওমেগা টি বা কে এক্স, মানে মানে তুমি এক্স এর ফাংশন হিসেবে লিখবে নাকি টি এর ফাংশন হিসেবে লিখবে সেই মতো করে আর কি। হ্যাঁ, তোমরা এগুলো জানো আর কি, যে তোমার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড এক্স সেটা তোমার এই সাইন কার্ভের মতো দেখতে আর কি। যে কোনো অসিলেশন যখনই ঘটে আর কি তখনই ওই টাইপের দেখতে। এই তো যদি তোমার একটা ড্যাম্পিং অসিলেটর হয় আর কি, ড্যাম্পিং অসিলেটরের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডটা ইটু বা মাইনাস সাইন এক্স এর মতো করে দেখতে হয় আর কি। তো সেইগুলো তুমি কেমন করে ছবি টবিগুলো আঁকবে আর কি, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। এটা তারপরে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে সাইন এক্স এর মতো দেখতে, সেটা কেমন করে হচ্ছে সেটা তুমি দেখবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের যে কাজটা, মানে কতগুলো প্রবলেম আমি করালাম। নেক্সট ক্লাসে আমরা আরো প্লট নিয়ে আমাদের আর একদিন বা দুদিন আলোচনা হবে, মোর অ্যাবাউট প্লটস। হ্যাঁ, মোর অ্যাবাউট প্লট, তারপর আমরা এখানে ইউনিট ডাইমেনশনে ঢুকে যাবো। নেক্সট ক্লাসে আরো প্লট নিয়ে আমরা আলোচনা করবো এবং তার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন গুলোকে দেখবো। ঠিক আছে, বল আমরা যে আলোচনা করেছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে নাকি? আচ্ছা, কত নম্বর ক্লাস? 4 নম্বর না, না 5 নম্বর? এবারে বলো, তুমি কি একটা বলছিলে, শনিবার কি হয়েছে টয়েছে? আসলে শনিবার পৌলমী ম্যাম আমাদের সেম 2 এর লেকচারের জায়গায় সেম 4 এর লেকচার পৌলমী ম্যাডামের ইয়েতে নেই, তোমাদের ওই হোয়াটসঅ্যাপ নম্বর নেই? পৌলমী ম্যাডামকে বলে দাও না একটুখানি, হয়তো মানে কাদেরকে পাঠাতে গিয়ে কাদের পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে বলে দাও, এটা আমাকে বলতে, আমিও বলে দিচ্ছি, তুমি একবার বলে দাও। হ্যাঁ, দিয়ে দেবে, বুঝেছো? ঠিক আছে।